Recording in progress. একটু লিখে জি এক্সেল শিটে একটু লিখে দেখা দিলে ভালো হতো। কি ওই যে শরীফ ভাইকে যেটা বললেন। শরীফ ভাইকে আচ্ছা সেটা না দেখাই দিব না, কিন্তু আপনারা কি এজেন্সি নিয়ে কাজ করছেন কিনা সেটা বলুন। ম্যাম আমি তো গ্রুপে পোস্ট করেছিলাম যে আমাকে একটা মেসেঞ্জার গ্রুপে বলছিলাম যে আমাকে নেওয়ার জন্য, বাট পরবর্তীতে তারিক ভাই কি করলো আমি তো পরে আর কোনো নিউজ পাইনি। কি আপনাদের কি ইচ্ছা নেই করার এরকম কিছু, নাকি না করবো এরকম ম্যাম আমার তো অনেক ইচ্ছা আছে। ইচ্ছে আছে? জি ম্যাম। আচ্ছা কার কার ইচ্ছে আছে বলেন তো? তারেক স্যার কি আছে? তারেক স্যার আছেন আপনি? আচ্ছা তারেক স্যারকে যে করতে হবে এরকম কোনো কিছু না। যদি তারেক স্যার যদি না করতে পারে, আপনারা অন্য একজন কেউ তৈরি করেন, ঠিক আছে? সমস্যা তো নাই। তারেক স্যারের প্রবলেম থাকে, উনি যদি মানে না করতে পারেন, সো আপনারা করেন। কইরা তারেক স্যারকে দেখায় নেন যে ঠিক আছে কিনা, দেন আমারে তো দেখায় নেন, আমি আপনাদেরকে দেখে দিব, সমস্যা তো নাই। আচ্ছা ম্যাম আমাদের সোশ্যাল মিডিয়া ক্লাস আসছে কত দিন? সোশ্যাল মিডিয়ার ক্লাস আর বেশি দিন নাই, এই উইকটা পরে মেবি পাবেন। এই উইক সামনের উইকে পরে পাবেন, ঠিক আছে? আর একটা উইক। সো আপনারা তৈরি করেন, তৈরি করে আমার কাছে নিয়ে আসেন, আমি তো আপনাদেরকে অবশ্যই দেখে জানাই দিব। এরকম কি হয়েছে যে আপনারা নিয়ে আসছেন কোন একটা কিছু আর আমি দেখে দিই নাই বা বলে দিই নাই? নো ম্যাম এখন এরকম কিছু হয়নি। তাহলে ওকে। সো আমাদের এসইও টপিকের আর দুইটা টপিকই বাকি আছে, ঠিক আছে? আমাদের তো সার্চ কনসোল হয়ে গেছে। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স। সো আপনাদের জন্য একটা বেনিফিট আমি ঠিক করেছি, দেখাবো। সো আপনারা কি সেই বেনিফিটটা চান? অবশ্যই ম্যাম। বেনিফিটটা কি হতে পারে বলেন তো? জি ম্যাম বুঝিনি। বেনিফিটটা ম্যাম কি আমার একটা হতে প্রশ্ন পারে? ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তো একটু চাঁদপুরে আসছি ভ্যাকেশনে, এখন পরীক্ষাটা কবে নেওয়া হবে ম্যাম, যে এসইউ পরীক্ষাটা? আগামী আহ আগামী কি বার নেওয়া হচ্ছে? আগামী বৃহস্পতিবার। ম্যাম আজকে মঙ্গলবার, মানে এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার, তাই তো ম্যাম? হ্যাঁ 16 ডিসেম্বর তো। ম্যাম আচ্ছা পরীক্ষাটা কিভাবে হবে? আচ্ছা আজকে হচ্ছে না, তাহলে বৃহস্পতিবার হবে না, তাহলে সোমবার দিনে নিব, মঙ্গলবার দিনে নিব আপনাদের এক্সামটা। নেক্সট মঙ্গলবার আপনাদের এক্সাম হবে, শুধুমাত্র এসইও টপিকের পরীক্ষাটা কি উপরে। ম্যাম মোবাইলে দেওয়া যাবে নাকি কম্পিউটারে দিতে হবে? হ্যাঁ মোবাইলে দিতে পারবেন, সমস্যা নেই। শুধুমাত্র ঠিক আছে ম্যাম। এক্সাম দেওয়ার সময় আপনাদের জিমেলটা ঠিক দিবেন, যেহেতু গুগল ডকের মাধ্যমে আপনাদের এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? সো অবশ্যই বি কেয়ারফুল, জিমেলটা ঠিক রাখবেন, জিমেলটা কিন্তু রং দিলে হবে না, ঠিক ম্যাম আছে? আমি তো নেক্সট গত কয়েকটা ভিডিও ভালোভাবে দেখি, তো ওই এক্সামে কি কি আসবে না আসবে যদি বলতেন। এগুলোর ভেতর থেকে আসবে আসলে, স্পেসিফিক করে সেভাবে কিছু বলার নেই, কারণ এগুলোর ভিতর থেকে আপনাদেরকে কোশ্চেন করা হবে, ঠিক আছে? ম্যাম এটা কি মাল্টিপল চয়েস থাকবে নাকি? হুম হ্যাঁ, মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস থাকবে। আমি এক্সাম যখন শুরু হবে আমি তখন সব বুঝাই দিব, আপনাদেরকে বুঝাই দিয়ে বলে দিব। এখন হচ্ছে যে ক্লাস গুলা হয়েছে, এগুলা হচ্ছে যে এই টপিক গুলার ভিতরেই আপনাদেরকে কোশ্চেন করা হবে, এর বাইরে কিছু থাকবে না, ঠিক আছে? এত বেশি প্যানিক হওয়ার কোনো কিছু নাই, ফাইবার এক্সামের থেকে মনে হয় না বেশি একটা কঠিন হবে, তো ওটা থেকে ইজি হবে, এটা এইটুকু মেক শিওর আমি বলতে পারি। ম্যাম মিটিং এ কি আপনি একা থাকবেন নাকি আরো কেউ থাকবে? মিটিং আমি আপনাদেরকে হচ্ছে এক্সামের আইডি দিয়ে আমি হয়তো বা লিভ নিব, মানে এক্সাম দিয়ে সাবমিট করে দিবেন, দ্যাটস ইট। ওই দিন আজকে কি শুধুমাত্র এক্সাম? এক্সাম হবে, আজকে না, আজকে না। বলে ম্যাম জি জি বলেন। কবে এক্সাম, কবে ম্যাম? আজকে? না না, আজকে আজকে এক্সাম দিতে পারবেন নাকি? আজকে না, আগামী মঙ্গলবার। ও
ম্যাডাম মানে এই পর্যন্ত যত ক্লাস হচ্ছে সবগুলির উপরে টপিকস থাকবে না? হ্যাঁ, সবগুলো টপিকস এর উপরে, ঠিক আছে? সবগুলো টপিকস এর উপরে আপনাদের এক্সাম হবে। সো বেনিফিটটা বলেই দিই, কেউ তো গেস করতে পারলেন না। কেউ কি গেস করে বলতে পারেন বেনিফিটটা কি হতে পারে? না ম্যাম। কোনটা ম্যাম? বেনিফিটটা হচ্ছে যে অনেক সময় আপনারা ওয়েবসাইট নিয়ে যখন কাজ করবেন, ঠিক আছে, ক্লায়েন্টেরা চাইবে যে বিং এর সার্চ কনসোলে আমার ওয়েবসাইটটা অ্যাড করায় দেন, এটা অনেক সময় চাইবে, ঠিক আছে? এটা আমি পেয়েছি, এটা ক্লায়েন্টেরা অনেক সময় চায়। বাইরের দেশের ক্লায়েন্ট হলে অনেক সময় বলে যে বিং এও অ্যাড করায় দেন। তো জি আপনারা ম্যাম, কি বিং এ অ্যাড করতে পারবেন? আমি কতগুলো বাইরে রিকোয়েস্ট দেখলাম, ওখানে লেখা আছে যে বিং এ অ্যাড করতে হবে। হ্যাঁ, বিং এও অ্যাড করতে হবে। তারা কিওয়ার্ড রিসার্চ আপনি যেভাবে করছেন সেম, কোনো সমস্যা নাই। বিং এও সেম, এটা গুগলও সেম। বিং এরটা হ্যাঁ একটু ভিন্ন আছে, সেটা আমাদের কোর্স মডিউল আউটলাইনে নেই, সেজন্য আমি দেখাইনি। ওইভাবে করলেও হবে, গুগলে যেভাবে করছেন ওইভাবে করলেও হবে। বাট ওয়েব মাস্টারটা কিন্তু বলতে গেলে সেমই, কিন্তু ডিফারেন্ট, আপনাকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে? এরকমটা না যে গুগল অ্যাড করছেন বিং এ অ্যাড হয়ে যাবে, বিং এও গিয়ে আপনাকে অ্যাড করতে হবে। তো ওইটা দেখাই দিব আমি আজকে। আর হচ্ছে দেখাইতাম না, চিন্তা করলাম যে না, স্টুডেন্টদেরকে দেখাই দিই, তো এর জন্য হচ্ছে যে দেখাই দিব। আর হচ্ছে যে আমাদের আজকের যে ক্লাস টপিকটা অ্যানালাইটিক্স, সেটা দেখাই দিব যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, এবং কিভাবে ডাটাগুলো আমরা দেখতে পারি। এই তো আজকের ক্লাসের টপিকটা বেশি একটা বড় না, সেজন্য হচ্ছে যে আজকে দেখাই নিব, দেন হচ্ছে যে ওইটা দেখাবো, ঠিক আছে? তো আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমি আমার সাইটটাতে আগে লগ ইন করে নিই, যেটা দিয়ে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সেটা কোনটা হতে পারে? আচ্ছা, আমি আহ কোথায়, ওকে, এটাতে মেবি আছে। ওকে, পেন্টিয়ন ড্যাশবোর্ড, আচ্ছা এটাতেই করে দেখাই, যদি সেটা থাকে এটাতেই করে দেখাই আপনাদেরকে। আপনারা যদি লাইভ সাইট নিয়েও কাজ করতে চান, ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু বিংটাকে অ্যাড করতে পারেন, কেননা বাইরের দেশের ক্লায়েন্টকে তো কাস্টমারদেরকে তো হায়ার করে করবেন, তাই না? টার্গেট করে তো করবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওদেরকে টার্গেট করে করলেও আপনার হেল্প হবে। এটা কি তৃষা দিলে হবে? এই একটা সমস্যা, পরে আমি নিজেই ভুলে যাই। এটা পুরোটাই ক্যান্সেল তার মানে। আমরা পেন্থিয়নের ড্যাশবোর্ডে চলে যাই, পেন্থিয়নের ড্যাশবোর্ড থেকে ডিরেক্ট এটাতে চলে যাব। করছি আমরা ফাইবারে 10টা করে বিট। এখন দেখেন, আমি আপনাদেরকে এত কিছু দেখাচ্ছি, কোর্স মডেলের বাইরেও কিছু টপিক আছে, সেগুলো দেখাচ্ছি। এখন দিন শেষে যদি আপনারা আউটপুট কিছু না নিয়ে আসতে পারেন, তাহলে তো আমার দেখায় কোনো লাভ নাই, তাই না? আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই যে না, আপনারা বেনিফিটেড হতে পারেন। এখন সেই জায়গায় যদি আপনারা যদি দেখা যায় লাউ আর কদু সব সেম, তাহলে তো আর আমার এই এক্সট্রা বেনিফিট যেগুলো আছে সেগুলো দেখায় লাভ নেই, এগুলো কোনো ক্লাসে দেখানো হয় না, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কি লাভ তাতে বলেন? কারোর কি কোনো কথা নাই? সবাই কি আমরা চুপ থাকবো? জি ম্যাম, আমি তো ট্রাই করতেছি অনেক বেশি কি। নীরবতা কি সম্মতির লক্ষণ, তাই না?
ম্যাম চেষ্টা তো করতেছি, এখন বাকিটা দেখি কি হয়। আচ্ছা, আর বাকিরা কি করতেছি? একজন চেষ্টা করতেছে, আর অন্যরা কি করতেছি? ট্রাই করতেছি। ট্রাই করতেছি সত্যি সত্যি। জি জি, সত্যি সত্যি। আচ্ছা, ঠিক আছে। স্যার, গুগল মাই বিজনেস ওই পেজ ক্রিয়েটের ক্ষেত্রে আপনার কি সার্চ কনসোল বা অ্যানালিটিক্স যোগ করতে হবে নাকি এর সাথে, না শুধু না ওই না অংশটুকু? না না না, গুগল মাই বিজনেস এর ক্ষেত্রে ওগুলো অ্যাড করতে হবে না, আলাদা অপশন দিয়ে দেয়, চাইলে করতে পারেন। একই তো প্রপার্টি, এর জন্য হচ্ছে চাইলে করতে পারেন, কিন্তু করার দরকার নেই, আলাদা আলাদা ভাবে করবেন। ঠিক আছে, ওকে। সো আমি তাহলে চলে যাই বিং এ। বিং, ঠিক আছে, বিং সার্চ কনসোল। বিং সার্চ কনসোলে আসার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি বিং ওয়েব মাস্টার টুল, তারা কিন্তু নামটা চেঞ্জ করে নাই। ঠিক আছে, গুগল চেঞ্জ করে নিয়েছে, গুগল সার্চ কনসোলে নিয়ে গেছে, বাট বিং বিং ওয়েব মাস্টার টুলই রাখছে। ওকে, সো আমরা এটাতে চলে যাই। যাওয়ার পর আপনি যে জিমেল থেকে অ্যাড করতে চাচ্ছেন, সেই জিমেলটা অবশ্যই আগে সিলেক্ট করতে হবে, যে জিমেলটা থেকে আপনি অ্যাড করতে চাচ্ছেন। ঠিক আছে, জিমেল যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। সো আমি আগে যেটা করব, আমি জিমেলটাকে আগে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। জিমেল তো দিচ্ছে না। আচ্ছা, রিমুভ পেজ, রিমুভ আউটসাইড ডাটা ক্যাশ, ওকে, রিমুভ দিয়ে দিচ্ছি। নো, তো চেঞ্জ করা যাচ্ছে না, সাইন আউট করে দিই। ওকে, সো আমরা হচ্ছে যে বিং এ যেহেতু যাবো, সো বিং এর মাইক্রোসফটে ক্লিক করি। এটা মেবি গুগলে যেটা লগ ইন করা আছে ওইটা দিয়ে করতে হবে, ওই অন্যগুলা তারা দিচ্ছে না। সাইন ইন করার জন্য ম্যাম বিং কি মাইক্রোসফট আন্ডারে? হ্যাঁ, বিং মাইক্রোসফটের আন্ডারে। ম্যাম ইয়াহুটা কি আলাদা নাকি মাইক্রোসফট হুম, আন্ডারে? ইয়াহু? ইয়াহু, ইয়াহুটা আলাদা, ওইটা এটার সাথে না। আমরা এখান থেকে হচ্ছে সেটিং, না সেটিং এ যাচ্ছি না, লগ ইন করতে বলতেছে। এখন দেখেন তো কেমনটা লাগে, আমার তো লগ ইন নাই, যেটা আছে সেটা আমার ক্লায়েন্টের। এই মুহূর্তে এই ট্যাবটাই পুরোটা আমার ক্লায়েন্টের ট্যাব, আমার না। ওকে, আমরা এখানে গুগলে ক্লিক করি, গুগল থেকে সিলেক্ট করে নিই এই যে পেজ, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে বেসিক্যালি আমি আপনাদের ক্লাস নিয়ে থাকি। ওকে, আমি গুগল থেকে ডিরেক্ট বিং এ চলে যাচ্ছি। গুগলের যে জিমেলটা আছে সেটা থেকে আমি, এই দেখেন এখন আমাকে ঠিক গুগলে যেরকম দুইটা ইনফরমেশন দিত না, এখানে দুইটা ইনফরমেশন দিছে। একটা বলতেছে যে এটা দিয়ে ইমপ্রুভ করার জন্য, যে গুগল সার্চ কনসোল থেকে এখানে, আমি এভাবে করছি না, আমি ম্যানুয়ালি করতেছি। ঠিক আছে, ওইভাবে আমি যাচ্ছি না। তো ম্যানুয়ালি হচ্ছে অর অপশনে যেটা আছে, তো এইখানে বলতেছে আমাকে ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার জন্য, যে আমি কোন ওয়েবসাইটের জন্য করতে চাচ্ছি। তো আমার ওয়েবসাইটটা এই মুহূর্তে হচ্ছে এইটা, আমি এটা নিয়ে নিচ্ছি। নেয়ার পর আমি এখানে ইউআরএলটা দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর সে আমাকে একটা কোড দিবে, এই যে ঠিক সেম গুগলে যেরকম কোড দিয়েছিল না সার্চ কনসোলে, দেখছেন সেমই কিন্তু। সো আমাকে এখানে কোড দিচ্ছে, একটা হচ্ছে এক্সএমএল, আরেকটা কি দিচ্ছে, আরেকটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। ওইখানে যেরকম 5টা ছিল এখানে 3টা, ওইখানে যেরকম 5টা ছিল এখানে 3টা দিয়েছে। ঠিক আছে, তো আমরা এই এক্সএমএল সাইটম্যাপ ফাইল নিচ্ছি না, আমরা নিচ্ছি হচ্ছে এইটা, এই যে এইচটিএমএল ট্যাগ।
তো এই ট্যাগটাকে আমরা কপি করব। কপি করে আমাদেরকে সে এটা কোথায় বসাতে বলতেছে, হেড সেকশনে বসাতে বলতেছে, তাই না? সে কোথায় বসাতে বলতেছে? হেড সেকশনে আমাদেরকে বসাইতে বলতেছে এবং কি বডির উপরে। ওকে, আমি এটাকে কপি করলাম। কপি করে আমি হচ্ছে এই সাইটে চলে যাই, দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাচ্ছি। ওকে, আই আন্ডারস্টুড। দেন এখানে আমি চলে যাব হচ্ছে থিম হেডার। কোথায় আছে থিম হেডারে? এই যে থিম হেডারে আসার পর এই যে আমার হেডিং পার্টটা আছে না, এই যে আমি কি করব, একটা এন্টার দিব। হ্যাঁ, এন্টার দিয়ে এই যে কোডটা বসায় দিব, দিয়ে আমি আপডেট দিয়ে দিব। ওকে, ডান। দেন এখন আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব। আমাদের যে বডি পার্টে বসাতে বললো, বডি পার্টে বসাবেন? না, বডি পার্টের ভিতরে না, আমরা বসাবো এই জায়গাতে, কিন্তু তারা নিচ্ছে না কেন? বডি পার্টের উপরে, বডি পার্টের ভিতরে বলে নাই কিন্তু। ঠিক আছে, তো এইখানে দেখি কোডটা এখানে বসাইলে কি যে আপনার ওই টুলসটা যদি না থাকে, মেটা ডেসক্রিপশন, মেটা নট বিফোর বডি, মেক শিওর দিস ভেরিফিকেশন কারেক্ট, হেড সেকশন বিফোর body tag in your page, head tag on page, it should be head section before first body section. আচ্ছা, বডি সেকশনের ফার্স্টে বলতেছে, বডি সেকশনের ফার্স্টে তো বসানোর কথা না। ওকে, সো আমরা এখন এখানে গিয়ে একটা ট্রাই এগেইনে ক্লিক করি। আচ্ছা, তার এইভাবে কোডটা নিচ্ছে না, কেন নিচ্ছে না কে জানে। তো যেহেতু এইভাবেই নিচ্ছে না, আমাদের কাছে আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে টুলস ওয়ে। টুলসটা কি? টুলসটা হচ্ছে আমাদের ইউজড এসইও। ঠিক আছে, সো এই প্লাগইনটাকে আমরা ম্যাম এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ বলেন। ম্যাম এখানে ওই যে বডির আগে আপনি যে কোডটা দিচ্ছেন ওইটার কারণে আসলে এটা আসতেছে। কোনটা? আপনি বডির আগে একটা দিচ্ছেন না কোডটা, ওটাতে এখন রিমুভ করে দিচ্ছেন। আমি দুই জায়গায় বসাইছি, তারা নিচ্ছে হ্যাঁ না হ্যাঁ, কেন বুঝতেছি না। নিচেরটা সমস্যা ছিল না, বাট উপরেরটা দিচ্ছেন বলে ওইটাই আসলে শো করতেছে। না, এটা হইলে এক এক জায়গায় বসাইলে নিয়ে নিত। কোনটা এই জায়গায় বলতেছেন বসানোর জন্য? না না, উপরে উপরে বসাইছেন যে ওইটাতে আসলে সমস্যা হয়েছে। এটা 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 জি জি, এটা এই জায়গায় বসাবো না। ওখানে তো টাইমিং করছে। আচ্ছা, এই জায়গায় না বসাই এই জায়গায় বসাচ্ছি, বসায় সেভ দিচ্ছি। নিচে এখন? নাই নাই, তো কোডটা এখানে তারা নিচ্ছে না। ঠিক আছে, তো এর জন্য আমরা এই কোডটা এখানে বসাচ্ছি না। তো এখানে যেহেতু নিচ্ছে না, সো কোডিং এখানে ঝামেলা করে লাভ নাই, আমাদের সেটটা ক্র্যাশ করতে পারে। তো সেই জন্য আমরা চলে যাব হচ্ছে প্লাগইনে। প্লাগইন থেকে গিয়ে ওই ইউজড যে প্লাগইনটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। YOAST ইউজড, এই তো। তো এটাকে ইনস্টল করে নিচ্ছি এবং এটাকে আমরা অ্যাক্টিভ করে ফেলতেছি। ইনস্টল নাও অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার পরে এখন আমরা কি করব, আমরা এটাতে চলে যাব। আসার পর ঠিক সেম ভাবে হচ্ছে যে আমরা এই যে ওয়েব মাস্টারে যাব, ওয়েব মাস্টার টুল। কারণ এখানে কি বিং আছে না, বিং ভেরিফিকেশন এই জায়গায় কোডটা বসাই আমরা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব। সে তার মতো করে ওই জায়গায় কোডটা বসাই দিবে, আমাকে আর ভাবতে হচ্ছে না। দেন এখন আমি ট্রাই এগেইনে ক্লিক করি। এখন নিচ্ছে না কেন? রিলোড দেই। HTML ফাইল টোটালটাই তো কপি করলাম, এখন ভেরিফাইতে সাইট, সেটা কি কপি সাইট বলে কি নিচ্ছে নাকি না পেন্থিয়নের সাইট গুলা মেবি তাহলে নিবে না। লাইভ সাইটটা দিয়ে তাহলে আমরা দেখি, লাইভ সাইট দিয়ে হয়তো বা তাহলে নিয়ে নিবে। না, গতকালকে লাইভ সাইট দিয়ে তো এই সমস্যাটা করে নাই।
তা হয়তো বা তাইলে এইটাতে তারা কাজ করতেছে না, এরকম কিছু একটাই হয়তো বা। লাস্ট ওয়ান, দেন আমরা আমাদের লাইভ যে সাইটটা আছে ওইটা দিয়ে দেখবো। ওকে, নিয়ে নিছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে যে আমরা বিং এও কি করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করতে পারি। সো বিং এর যে কাস্টমার আছে বা বিং এর যে অডিয়েন্সরা আছে, তাহলে কিন্তু আমি ওদেরকেও গ্র্যাব করতে পারছি। সো ওখানেও যদি আমার 200 অডিয়েন্স থাকে, ঠিক আছে, যারা আমার ওয়েবসাইটে আসতেছে, ওখান থেকে যদি 2টা সেল হয়, আমি যদি অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করি, এখান থেকে আমি বেনিফিট হতে পারবো না? পারবো কিনা? জি ম্যাম, পারবো। সো আমি কিন্তু এখানেও অ্যাক্সেস দিয়ে রাখলাম, ঠিক আছে, ইন্ডেক্স দিয়ে রাখছি। সো ওইখান থেকেও কিন্তু আমার কাস্টমার আসতে পারে। তো এর জন্য হচ্ছে যে আপনাদেরকে এই বিং এ অ্যাড করাটাও আমি দেখাই দিচ্ছি। বেসিক্যালি দুইটাই অনেক জনপ্রিয়, বিং আর হচ্ছে গুগল, ঠিক আছে। সো এই দুইটা দিয়ে আপনারা করে রাখবেন। আর হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টেরাও চায় যে বিং এর মাধ্যমে করে দেন। যেমন আমার একটা ক্লায়েন্ট চেয়েছে, তো হচ্ছে যে আমি তাকেও করে দিয়েছি বিং থেকে, ঠিক আছে। সো এই ধরনের চাইতে পারে ক্লায়েন্টেরা, ডিপেন্ডস করে কোন দেশের ক্লায়েন্ট এবং হচ্ছে যে সে কি পারপাসে কাজ করছে, ঠিক ম্যাম, আছে। আমি যেটা এখন বিমে অ্যাড করলাম, বিং এ, হুম হুম হুম। এই যে উপরে যে ইউআরএলটা আছে এটা কি দিয়ে দিব? কোনটা এটা? হ্যাঁ, এই যে উপরে একটা ইউআরএলটা। স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলেই হবে। আর আমরা হচ্ছে যে এখন দাঁড়ান একটা মিনিট, এই যে ডানে ক্লিক করি আমরা, ডানে ক্লিক করার পরে এই দেখেন এইটার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে তো হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখান থেকে এই যে সাইট ম্যাপে যাবেন, সাইট ম্যাপ থেকে এই যে সাইট ম্যাপ হচ্ছে যে এখানে সাবমিট, সাইট ম্যাপে ক্লিক করে সাইট ম্যাপও সাবমিট করতে পারবেন, সবই সেম। আমরা সাইট ম্যাপটা এখানে সাবমিট করে দেই, এটার সাইট ম্যাপটা আমরা নিয়ে নিই। sitemap.xml, ঠিক আছে। দিয়ে আমরা এইটা কি করছি, কপি করছি, কপি করে আমরা এই যে এই জায়গাতে বসিয়ে দিচ্ছি, দেন এখানে সাবমিটে ক্লিক করছি। আমার এটা কিন্তু তারা নিয়ে নিছে, দেখেন সাকসেস প্রসেসিং, ঠিক আছে। সো আমি যেটা বলবো যে আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এখানে এটা করলাম, বাট আপনারা এটা করেন না। ম্যাক্সিমাম মানুষ যখন এই ধরনের কাজগুলা করে, তখন তারা কি করে, অনেক ধরনের রেস্ট্রিকশন নিয়ে আসে, অনেক ধরনের রেস্ট্রিকশন। গুগলও কিন্তু আগে এত রেস্ট্রিকশন ছিল না। তো ম্যাক্সিমাম মানুষ কি করে, ট্রাই করার উদ্দেশ্যে বলেন, যে কোনো উদ্দেশ্যে বলেন, যেগুলা দেখে, ঠিক আছে। সো তখন দেখতেছে যে হাজারো মানুষ আসতেছে যারা আমার অ্যাকচুয়াল মানুষ না, যারা আসলে আমাকে ইনফরমেশন প্রোভাইড করছে না, ফেক সাইট, ঠিক আছে। তো তারা তখন অনেক ধরনের রেস্ট্রিকশন নিয়ে আসে। সো আমিও আপনাকে বলবো যে এটা প্র্যাকটিস পারপাসের জন্য করেন না, ক্লায়েন্টের কাজ থাকলে তখনই করেন। আর ভিডিও তো রেকর্ড হচ্ছে, দেখি আপনি তখন করতে পারবেন, ঠিক আছে। জি ম্যাম। ওকে, সো এখন আমরা আমাদের ক্লাস টপিকে ফিরে যাই। ম্যাম, আমাদের আমি না এটা ভালোভাবে বুঝি নাই, যদি আরেকবার একটু ব্রিফিং করতেন। কোনটা? এই যে বিং এর যেটা ছিল। বিং এ, বিং ওয়েবমাস্টার টুল লিখে আমি চলে যাব গুগলে। আসার পর আমি বিং ওয়েবমাস্টার টুল লিখবো, বিং ওয়েবমাস্টার টুল লিখার পরে আমার কাছে একটা ইন্টারফেস আসবে, লিখার পরে আমার কাছে একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। যে ইন্টারফেসে আমি স্টার্ট নাওতে ক্লিক করবো। আমি আবার যাই, বিং সার্চ কনসোল লিখে গেছিলাম আমি, এই যে ওয়েবমাস্টার টুল, এখন ক্লিক করলে আমাকে ডিরেক্ট ওই জায়গায় নিয়ে যাবে। সমস্যাটা হচ্ছে এটা, এই যে এই জায়গায় নিয়ে আসছে সেন্টার রিমুভাল, ঠিক আছে। তো সেম হচ্ছে যে ওইটার মধ্যে ঝামেলা করতেছে। আচ্ছা, এটাকে সাবমিট করলে তো যাবে না। আচ্ছা, তো ওই একটা ইন্টারফেস যে আসছিল ওইটাতে আমরা কি করব, ক্লিক করব। এটা এটা যেন আমরা কিভাবে চেঞ্জ করছিলাম? কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, এই ইন্টারফেসটা। এটা আমরা এখান থেকে লগ আউট করে দিছিলাম, সাইন আউট করে দিছিলাম, ঠিক আছে। সাইন আউট করে দেওয়ার পর হচ্ছে বলবে যে গুগল থেকে আপনাকে লগ ইন করার জন্য আপনি কোনটা দিয়ে চাচ্ছেন। আমরা এটা দিয়ে লগ ইন করছিলাম, ঠিক আছে। লগ ইন করার পর আমার কাছে 2টা অপশন আসবে। তারা বলবে যে আপনি গুগলের মাধ্যমে করতে চাচ্ছেন নাকি আপনি নতুন করে ম্যানুয়ালি কোড বসে করতে চাচ্ছেন।
তো আমরা নতুন করে ম্যানুয়ালি কোড বসে করতে চাচ্ছিলাম, সেই জন্য আমরা ওই অপশনটাকে সিলেক্ট করেছিলাম। দেন ওই অপশনে প্রথমে আমরা কি করেছিলাম, আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছিলাম। দেওয়ার পর আমরা কি করেছিলাম, সাবমিটে ক্লিক করেছিলাম। করার পর আমার কাছে 3টা অপশন তারা দিয়েছিল, এইচটিএমএল ফাইল, ঠিক আছে, এইচটিএমএল ট্যাগ, আর একটা হচ্ছে ডিএনএস, যেটা হচ্ছে সার্ভার সাথে যোগাযোগ করে করতে হয়। ঠিক 3টাই। আমরা মাঝখানের অপশনটাতে করেছিলাম এইচটিএমএল ট্যাগ। ট্যাগটাকে কপি করে ইউজ প্লাগইনের যে ওয়েবমাস্টার টুল সেকশনটা আছে, সেই টুল সেকশনে আমরা গিয়ে আমরা কোডটা বসিয়ে সেভ করে দিয়েছিলাম। কোথায়, এই যে টুল সেকশনে, ওয়েবমাস্টার টুল সেকশনে এসে কোডটা বসিয়ে দিয়ে সেভ করে দিয়েছিলাম। দেন বিং এ আসে আমরা কি করছিলাম, ভেরিফাইতে ক্লিক করছিলাম। ঠিক আছে, দেন এরপর ডানে ক্লিক করেছি, আমাদের এটা কিন্তু কমপ্লিট। এরপর সাইট ম্যাপে এসে আমি আমার সাইট ম্যাপটাকে সাবমিট করে দিয়েছি। ক্লিয়ার? এখন কি পারবো? জি ম্যাম, এখন পারবো। এটার কাজ মূলত আপনার হচ্ছে শুধু ওয়েবসাইট অ্যাড করা, তাই তো? সার্চ কনসোলে অ্যাড করা, সার্চ কনসোলে অ্যাড করা, এক্স্যাক্টলি। তো এইটুকুই তখন শুধু কাজ। হ্যাঁ, এইটাই। অনেক সময় দেখবেন আপনার অনেক কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করে না, আবার বিং এ র্যাঙ্ক করছে। সো বিং এর তো আপনি তাহলে কিছু কাস্টমার পাচ্ছেন, তাই না? তো সেই ক্ষেত্রে তো আপনার সেল হতে পারে, জাস্ট এটাই। আমেরিকা তো সাধারণত বিং এ কাজ করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাম, আমেরিকা হ্যাঁ, বাইরের অনেক কান্ট্রিতে এটা পপুলার, বাট বাংলাদেশে এতটা পপুলার না। এটা 60% পপুলার, আর গুগল হচ্ছে 90% পপুলার। ঠিক আছে, ম্যাম আমাদের আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটা তো নরমালি গুগলের ওয়েবসাইট থাকবে, তাই না? গুগলের ওয়েবসাইট থাকবে, আমরা বিং এ অ্যাড করে রাখতে পারি। সেটাতে কোনো প্রবলেম হবে না? না, ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে আমি আপনাদেরকে এটা দেখাইতামই না। ঠিক আছে, এটা ম্যাম, এটা যদি একটা গিগ দেই তাহলে প্রাইস টাইস কত? হ্যাঁ দিতে পারেন। ঠিক সেম ভাবে এটা হচ্ছে $20 বা $30 এরকম প্রাইস দিবেন, যে আপনি অ্যাড করে দিবেন। প্যাকেজ কি একটাই? একটা প্যাকেজ বা 3টা প্যাকেজ করতে পারেন। তো একটা দিতে পারেন যে আপনি 3টাতে হচ্ছে যে অ্যাড করে দিবেন। জাস্ট হচ্ছে যে আপনি ঠিক আছে, এটা বিং করে এবং হচ্ছে যে গুগল সার্চ কনসোলে দুটোতে অ্যাকাউন্ট খুলে দিবেন। $20 একটা প্যাকেজ করলেন। ঠিক আছে, আরেকটাতে করলেন যে এগুলা হচ্ছে যে অ্যাড করে দেওয়ার পর এটার সাথে হচ্ছে যে আজকে যে ক্লাস টপিকটা আছে, অ্যানালাইটিক্স আছে, ঠিক আছে, গুগল মাই বিজনেস আছে, সেগুলাকে দিয়ে আরেকটা করলেন। তো এরকম ভাবে আপনি 3টা প্যাকেজও করতে পারেন, আপনি একটাও করতে পারেন। আপনার উপরে নির্ভর করে আপনি কয়টা চাচ্ছেন। আর অবশ্যই কম্পিউটারের দিকে একটু চেক আউট করে আসবেন যে তারা কিভাবে করছে প্যাকেজ গুলা। ঠিক আছে, জি ওকে। ম্যাম। সো আমাদের হাতে খুবই সময় কম, অলরেডি আমাদের আধা ঘন্টা গিগের সময় নামটা চলে কি গেছে। হবে ম্যাম এই ক্ষেত্রে? গিগের নামটা কেমন হবে? গিগের নাম টু কম্পিউটার কম্বাইন্ড যদি হয় আর কি। কম্বাইন হলে, হ্যাঁ কম্বাইন হলে লিখে দিবেন যে আই উইল সেট আপ ইউর ওয়েবমাস্টার টুল ইন বিং এন্ড গুগল, এরকম ভাবে দিয়ে দিবেন। আমাকে তো আগে কিওয়ার্ড চুজ করতে হবে, দেন আমি হচ্ছে যে টাইটেলটা দিব। না, উইদাউট কিওয়ার্ড তো আমি টাইটেলটা তৈরি করতে পারি না। সো বিং, গুগল সবগুলোর জন্য আমাকে আগে কিওয়ার্ড গুলোকে পিক করতে হবে, দেন তৈরি করতে হবে। আমি মাল্টিপল একটা বলতে পারি না। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে। সো আমরা চলে যাই এখন আমাদের আজকের ক্লাস টপিকে। আমাদের আজকের ক্লাস হ্যালো হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ঠিক আছে, হ্যালো ম্যাম, আমার একটা বলুন। প্রশ্ন ছিল, তাহলে লাস্টেই বলবো যখন মানে নাম প্রেজেন্ট নেবেন তখন, ঠিক আছে, এখন তার সময় নাই। ওকে, ঠিক আছে। ওকে ওকে। সো গুগল অ্যানালাইটিক্স লিখে আমরা চলে যাচ্ছি অ্যানালাইটিক্স এর প্ল্যাটফর্মে। দেন হচ্ছে যে এখানে আমরা এই অ্যানালাইটিক্স এ ক্লিক করছি। প্রথমে যেটা আছে এটাতে ক্লিক করছি, analytics.google.com। আমরা 3টা বইতে এখানে দিতে পারি। ঠিক আছে, তো ইউআরএল যদি analytics.google.com লিখেও আমরা এখানে আসতে পারি, আবার হচ্ছে গুগল অ্যানালিটিক্স লিখে আমরা সার্চ করে ডিরেক্ট এখানে আসতে পারি। আমরা এই দুইটা ওয়েতেই আসতে পারি। সো এটা অলরেডি একটা প্রজেক্টের কাজ, তো এটা আমরা অফ করে দেই। ওকে, সো এখানে ক্লিক করার পর আমাদের এটা দেখাবে হচ্ছে ঠিক সেম এরকম দেখাবে, দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স গিভ ইউ দিস ফ্রি টুলস, ইউ নিড টু অ্যানালাইজ ডাটা ফর ইউর বিজনেস ইন প্লেস। ঠিক আছে, এই ধরনের একটা আমাকে
ড্যাশবোর্ড দেখাবে। দেন আমি যখন গেট স্টার্টে ক্লিক করব, স্টার্ট ম্যাচিং এ ক্লিক করব, তখন আমাকে এই পার্ট গুলো শো করবে। আচ্ছা, কেউ কি আমাকে একটু জিমেল অ্যাক্সেস দিতে পারবেন এই পার্ট গুলো দেখানোর জন্য? এনিওয়ান? জিমেল অ্যাক্সেস? আমি দিচ্ছি তাহলে। আচ্ছা, সমস্যা কি যে একটা দেখায় ফেললে পরে হচ্ছে যে অন্য ক্লাসগুলোতে আর দেখানো যায় না, and এটা আমি নষ্ট করতে চাচ্ছি না আসলে। সবার কি নেটওয়ার্কে সমস্যা হচ্ছে? না ম্যাম। ও আচ্ছা, এখন পর্যন্ত সাব্বিরের ভালো হচ্ছে, আছে। সাব্বির আর হচ্ছে আরিফুর রহমান স্যারের নেটের সমস্যা হচ্ছে। আপনারা কি 24 এর সাপোর্ট টাপোর্ট নিতে যান না এখন আর? 1.5 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা তখন বসে থাকাই কষ্ট হয়। সবারই কি তাই 1-2 ঘন্টা বসে থাকতে হয় সবসময়? স্যার আরিফ স্যার একটু তাড়াতাড়ি দেন। কামরুজ্জামান দিয়েছে, ওকে, আমাকে একটু তাহলে হচ্ছে এটাও দিয়ে দেন, পাসওয়ার্ডটাও দিয়ে দেন। ও থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি একটু লগ ইনটা করে নিচ্ছি। ওকে, ডান। এখন আমরা কি করছি, এখানে গুগল অ্যানালিটিক্স লিখতেছি। গুগল অ্যানালিটিক্স লেখার পর আমরা চলে যাচ্ছি, ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি লিখছে, গুগল অ্যানালিটিক্স gives you the free tool you need to analyze data for your business in one place। অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু আপনার বিজনেসই বলতে গেলে, ঠিক আছে? তো আপনার বিজনেসের সমস্ত ডাটা আপনি কি করতে পারবেন, এক জায়গা থেকে অ্যানালাইজ করতে পারবেন, ঠিক আছে? সো ইউ ক্যান মেক স্মার্টার ডিসিশন। সো কি আমি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারি। সো আমাকে বলতেছে যে এখানে স্টার্ট করার জন্য। সো আগে বলে রাখি যে এটা কিন্তু গুগলের প্ল্যাটফর্ম। আমরা Ahrefs, তারপর হচ্ছে যে SEMrush, অনেক ধরনের টুল ইউজ করি, তাই না? যে এটার হচ্ছে যে ট্রাফিক কত আছে, এটার মানে বিভিন্ন ধরনের ভুল চেক করার জন্য ওয়েবসাইটের, তারপর কোন পেজে ডাটা ভালো আসতেছে, কোন পেজের মানে ট্রাফিক বেশি আছে, ইচ এন্ড এভরি ডিটেল আমরা পেড টুল নেই, তাই না? সো এই একটা টুল যেটা গুগল আমাদেরকে প্রোভাইড করছে, এখানে আমরা কি করতে পারছি, ফ্রিতে এই ডাটাগুলো সব চেক করতে পারবো, ফ্রিতে, ঠিক আছে? ফ্রিতে এখানে ইচ এন্ড এভরি ডাটা আমরা ইজিলি চেক করতে পারবো। সো এখন আমরা এখানে কি করবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা স্টার্ট মেজারিং এ ক্লিক করলাম। দেন এখন এখানে আমাকে বলতেছে যে মাই নিউ অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট নেমটা কি দিবেন। তো আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এখানে আপনি এরকম 100টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং এই 100টা অ্যাকাউন্টের আন্ডারে
পার একটা অ্যাকাউন্টের আন্ডারে আবার কি করতে পারবেন, আপনি 100টা করে প্রপার্টি অ্যাড করতে পারবেন। আপনি এখানে 100টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং পার অ্যাকাউন্টের আন্ডারে আপনি আরো 100টা প্রপার্টি অ্যাড করতে পারবেন। তো অ্যাকাউন্ট বলতে আমি তাহলে কি বোঝাচ্ছি, অ্যাকাউন্ট বলতে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো অ্যাকাউন্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি যে ট্র্যাকিং আইডিটা, যে ট্র্যাক করবে আপনার কোন আইডি দ্বারা। অর্থাৎ ধরেন আপনাদের একটা এজেন্সি আছে, সো ইএসডিএম 2118 আপনাদের জি একটা ম্যাম, এজেন্সি। হ্যাঁ বলেন, একটু প্রেজেন্টটা দিয়ে দিবেন। একটু নামটা বলেন, আপনি একটু চ্যাট বক্সে লিখে দিয়ে যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। তো আপনাদের একটা এজেন্সি আছে ইএসডিএম 2118। তো এখন আপনাদের এজেন্সিতে কি ক্লায়েন্ট একটা থাকবে? অবশ্যই না, আপনাদের আরো অনেক ক্লায়েন্ট থাকতে পারে, তাই না? তো এখানে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এখানে নেম দিবেন হচ্ছে ইএসডিএম 2118। অর্থাৎ এর আন্ডারে যত প্রপার্টি থাকবে আপনি 1 বাই 1 অ্যাড করবেন প্রত্যেকটাকে। বাট এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ইএসডিএম এর জন্য একটা করবেন। আপনারা যদি আরো কোনো এজেন্সির জন্য মানে কাজ করতে চান তখন তাদের জন্য আরেকটা ভিন্ন অ্যাকাউন্ট করবেন। এভাবে আপনারা 100টা পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এনাফ না এটা? জি আই ম্যাম। থিংক এনাফ। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ইএসডিএম 2118। দেন হচ্ছে যে এইখানে আমাকে বলতেছে যে দি ডাটা শেয়ারিং অপশন গিভ ইউ কন্ট্রোল ওভার শেয়ারিং গুগল অ্যানালিটিক্স ডাটা। ওকে, সো আমি এটাতে রাইট মার্ক দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে আরো কিছু অপশন দিতে বলছে, প্রপার্টি নেম। এই এখন আমি চলে আসছি প্রপার্টিতে। সো প্রপার্টি নেম হবে আমার ওয়েবসাইট নেমটা। প্রপার্টি নেম কি হবে? আমার ওয়েবসাইটের নেমটা হবে আমার প্রপার্টি নেম। সো আপনি যে বললেন যে প্রপার্টি অ্যাড করা যাবে 100টা, সেটা কি আমি 100টা ওয়েবসাইট অ্যাড করতে পারবো, তাই তো? হ্যাঁ, 100টা ওয়েবসাইট আমার 100টা প্রপার্টি, জি ম্যাম। ঠিক আছে। সো আমি আমার প্রপার্টি এটাকে কপি করে নিচ্ছি। সো আমাকে তো সে নেম দিতে বলছে, ইউআরএল দিতে বলে নাই, আমি শুধুমাত্র নেমটা দিচ্ছি। এসডিএম 2118, ঠিক আছে, জাস্ট নেমটা দিলাম। এখান থেকে হচ্ছে রিপোর্টিং টাইম দিতে বলতেছে। অবশ্যই রিপোর্টিং টাইমটা ক্লায়েন্টের টাইমটা দিবেন, ঠিক আছে, ক্লায়েন্টের টাইমটা দিবেন, আদারওয়াইজ কিন্তু এখানে ডাটা কালেকশনে একটা ঝামেলা হবে। তো অবশ্যই রিপোর্টিং টাইমটা ক্লায়েন্ট যে দেশের এবং ওয়েবসাইট যে দেশের তারা যেখানে সার্ভিস দিচ্ছে সেটা দিবেন। আমি এই মুহূর্তে মাল্টিপলি হচ্ছে যে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এখান থেকে বাংলাদেশের টাইম কিন্তু চলে আসছে, ঠিক আছে। কারেন্সি এটাও আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা ইচ্ছা দিতে পারবেন। তো আমি এটা এই মুহূর্তে চেঞ্জ করছি না। দেন হচ্ছে যে আমরা কি করব, নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর, সরি আমার ঠিক উঠতেছে। নেক্সটে ক্লিক করার পর আমাকে এখানে আরো কিছু অপশন সিলেক্ট করতে বলতেছে যে আমার ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা কি। আমরা দিতে পারি আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে যে কি দিতে পারি, একটা এজেন্সি দিতে পারি, তাই না? সো এজেন্সিটা কি হতে পারে? এজেন্সিটা এখান থেকে ফাইন্যান্স তো না, বিজনেস হতে পারে, তাই না? এন্ড হচ্ছে এই এজেন্সিটা ইএসডিএম 2118 এই ওয়েবসাইটে চিন্তা করতে হবে। এটা কিন্তু আমাদের এজেন্সিকে চিন্তা করে না, এই ওয়েবসাইটে কি সার্ভিস সেটাকে। এই ওয়েবসাইট দ্বারা যদি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন তাহলে এখান থেকে সেটাই চুজ করবেন, ঠিক আছে। যদি আপনারা ই কমার্স সাইট করে থাকেন তাহলে ই কমার্স সাইটটাই চুজ করবেন। অনলাইন কমিউনিটি আছে ম্যাম এখানে, হ্যাঁ, তাহলে কি সো আপনারা এই ওয়েবসাইট দ্বারা যে সার্ভিসটা প্রোভাইড করা হবে, অর্থাৎ এই ওয়েবসাইটকে কেন্দ্র করে আপনাদেরকে এটা দিতে হবে, নট ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। যে এজেন্সি আমরা তো এজেন্সি সার্ভিস দিচ্ছি সেটা না, এই ওয়েবসাইট কি সার্ভিস দিচ্ছে ওইটাকে আপনার এখানে অ্যাড করতে হবে। তো এখানে এটা যেহেতু আমরা প্রপার্টি অ্যাড করছি, সো ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন দিতে হবে। তো আমরা এখান থেকে এটা অ্যাড করে দিলাম। দেন আমাকে বলতেছে যে বিজনেস সাইজটা কিরকম, মানে বিজনেসটা কি খুবই বড় নাকি মিডিয়াম, এটা ডিপেন্ডস করে আপনার সেলের উপর, আপনার কাস্টমারের উপর। আমি দিয়ে দিচ্ছি এখন এইটা।
বা স্মল দিয়ে দিতে পারি, যেটাই দিই না কেন। তারপর হচ্ছে আমাকে এখানে বলতেছে যে আমি কি কি ডাটা মেজার করতে চাচ্ছি। হাউ টু how do you intend to use Google Analytics with your business? তো আমি আমার বিজনেসের জন্য কি কি ডাটা গুলা এখানে কালেক্ট করার জন্য আমি এটা হচ্ছে যে ক্রিয়েট করতে চাচ্ছি। আমি বলবো আমি সবগুলাই চাচ্ছি, সবগুলো এখানে যত ডাটা দিচ্ছে আমি সবগুলোই চাচ্ছি। আমি সবগুলোকে রাইট মার্ক দিয়ে দিচ্ছি, দেন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পর এখন আমার এখানে আই অ্যাকসেপ্ট, অর্থাৎ তাদের প্ল্যাটফর্মে যেহেতু আমি কাজ করতে চাচ্ছি, তো তাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো তো আমাকে অবশ্যই মানতে হবে, তাই না? তো এখন আমি কি করব, আমি এখন এটা তো স্ক্রল হচ্ছে না কেন? ওকে, আমি হচ্ছে আবার ওইটাকে ক্লিক করি, ক্লিক করে আহ ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে নিচে নামতেছে না কেন? টার্মস এন্ড কন্ডিশন, এন্টার দেওয়ার অপশনটা কেন আসতেছে না হঠাৎ করে? একটা মিনিট এখানে স্যার। ওই যে ইউনাইটেড স্টেটস এর ওখানে কি বাংলাদেশ লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে কি দেশটা না চেঞ্জ করে দিতে হবে? এখান থেকে আসতেছে না তো, এটা তো আমরা এখানেই আসে। তো ওখানে এক- বাংলাদেশ একটা মিনিট স্যার, আমি একটু এটা হচ্ছে যে স্ক্রিন শেয়ার অফ করে দেখে আসে কিনা। এ কি নেট চলে গেছে? হ্যালো হ্যালো। কথা তো আসে ম্যাম, কথা আসে। শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমি additional strength services Google তো নিচেই নামতে দিচ্ছে না। রিফ্রেশ দেখি কি হয়। ওকে, আমি আবার সেম প্রসেস গুলো আবার দিচ্ছি। এটা কেন হলো বুঝতেছি না আমি নিজেও, এরকমটা তো হয় না। এখানে সাবমিট অপশন চলে আসে। নেক্সট ক্লিক করি, প্রপার্টি নেম দিয়ে দিই। আচ্ছা, আমি এখন কুইকলি দেখাই ফেলতেছি। হ্যাঁ, ওগুলো তো অলরেডি আমরা করেছি, এর জন্য কুইকলি দেখাই ফেলতেছি এখন আমি। নেক্সট অন বিজনেস আর সবগুলা কেটে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করি, এখন দেখি এই তো চলে আসছে। তখন আসলো না কেন? ওকে, সো এখান থেকে কান্ট্রিটা আমরা চেঞ্জ করে বাংলাদেশ দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর এই আই অ্যাকসেপ্টে ক্লিক করব। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর এই যে এখন আমাকে এখানে মাই মেল কমিউনিকেশনস একটা অপশন চলে আসছে। সো আমি কিভাবে চাচ্ছি, সো পারফরমেন্স সাজেশন আপডেট, হ্যাঁ আমি চাচ্ছি। ফিচার অ্যানাউন্সমেন্ট, ট্র্যাক, ফিডব্যাক, হ্যাঁ আমি চাচ্ছি। সো অফার গুগল আমি চাচ্ছি। সো আমি এখন সেভে ক্লিক করছি। ওকে, সো এখন আমার এই একটা ইন্টারফেস দেখতে পাবো। ইন্টারফেসে তিনটা অপশন আছে, একটা ওয়েব, একটা অ্যান্ড্রয়েড আর একটা কি আইওএস অ্যাপ। সো এখানে এই অপশনটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, আর বাকি যেটা হচ্ছে অ্যাপের জন্য। সো আমরা তো অ্যাপ নিয়ে কাজ করছি না। সো এই দুটাকে আমরা এখন স্কিপ করবো, আমরা এই ওয়েবে ক্লিক করব।
ক্লিক করার পর এখন বলতেছে আমার ওয়েবের ইউআরএলটা দেওয়ার জন্য, দিয়ে দিই। দেওয়ার পর এখানে বলতেছে মাই ওয়েবসাইট স্ট্রিম নেম, সেম ভাবে ওয়েবসাইট ভিজিবিলিটি রিকোয়ারমেন্ট। ওকে, ডান। তো এখন আমাকে এখানে ঠিক সেম ভাবে দিতে হবে ESDM 18। দেওয়ার পর হচ্ছে যে আমরা এখানে ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করব, স্ট্রিম নেম দিয়ে দিছি, এখন আমরা ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করব। ওকে, করার পরে আমাকে এখানে একটা কোড দিবে তারা, এই যে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার স্ট্রিম নেম, এটা হচ্ছে আমার কোড, আমার ট্র্যাকিং কোড, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইউআরএল অর্থাৎ ওয়েব ইউআরএল। ওকে, সো এখন আমার এটা অ্যাক্টিভ করার জন্য আমাকে একটা কোড বসাইতে হবে, ঠিক আছে। আমাকে এখন একটা কোড বসাইতে হবে যেটাকে বলা হয় জি ট্যাগ। সো এইটাকে আমরা এখন কপি করব, এটাকে আমরা এখন কপি করছি। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আসার পর আমরা ঠিক সেম ভাবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিম এডিটর। থিম এডিটরে আসার পর আমরা এইখানে হচ্ছে যেটা আছে আমরা সিলেক্ট করে নিব হচ্ছে থিম হেডার সেকশনটাকে। সিলেক্ট করার পর আমাদের যে এই যে হেড সেকশনটা আছে না, এই ক্লোজিং হ্যাশট্যাগের উপরে আমরা কোডটা বসাই দিব। বসাই দিয়ে আমরা কি করব, সে আপডেট ফাইলে ক্লিক করব, ঠিক আছে। আপডেট ফাইলে ক্লিক করব, আরেকবার ক্লিক করে দেই। দেন আমরা এখানে যাব, ঠিক আছে। তো এখানে আমরা তখন আসব, আসার পর আমরা হচ্ছে যে এইটাকে কেটে দিব। ওকে, সো এখন হচ্ছে স্ট্রিম নো ডাটা, সো রিপোর্টে এখন আমরা ক্লিক করি। এই দেখেন আমার ইএসডিএম কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন কাজ করছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, তো এটা অ্যাক্টিভ হয়েছে কিনা আসলে। সো এই মুহূর্তে আপনারা আমি আপনাদেরকে চ্যাট বক্সে এই একটা ইউআরএল দিচ্ছি ওয়েবের, এটাতে আপনারা যান সবাই। এভরিওয়ান হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা কোডটা এই ওয়েবসাইটে এখন আপনারা সবাই যান। যাচ্ছেন? তো আমরা যদি একটু রিয়েল টাইমে ক্লিক করি, জি যদি জি। রিয়েল টাইমেরটা দেখায় তার মানে আমরা বুঝতে পারবো যে এটা কাজ করছে। যদি রিয়েল টাইম ইউজার এখান থেকে না দেখায়, দেখেন 1 ইউজার দেখাচ্ছে কিন্তু, তার মানে এটা আমাদের কাজ করছে। একজন ইউজার তো আমি আছি, তাই না? এবং ইএসডিএম এর সাইটেই আছি, এটা দেখাচ্ছে আমাকে, তার মানে আমার এই কোডটা বসানো পারফেক্ট। তো দেখেন ফার্স্ট ভিউ আমি এটা করলাম, মানে আমার সেশন কত দেখেন, এখন 3 জন দেখাচ্ছে, 5 জন হয়ে গেছে। তো আপনারা যাচ্ছেন সেই ভয়েস কিন্তু আমার ডাটা এখন চেঞ্জ হচ্ছে, তার মানে কি আমার কোডটা কাজ করতেছে, তাই না? আমার কোডটা কিন্তু তার মানে কাজ করছে। এখন 6 জন দেখাচ্ছে, কে কোন মানে কে ফার্স্ট ভিজিট করছে সেটাও দেখাচ্ছে, পেজ ভিউ কে কে করছে সেটাও দেখাচ্ছে, সেশন এখানে কাউন্ট করছে। সো রিয়েল টাইম থেকে আমরা এভাবে চেক করব যে এটা কি কাজ করছে কিনা। এখন দেখেন যে 30 মিনিট ধরে ইউজার আছে এরকম দুইজন আছে এবং ডেস্কটপ থেকেই তারা আছে। আমি চেক করতে পারতেছি কি তারা ডেস্কটপ থেকে আছে। সো আমরা যদি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করি সেই ক্ষেত্রেও কিন্তু এটা আমাদেরকে হেল্প করবে। সো ফেসবুকের যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করতে যাব তখন আমাদের এরকম অপশন গুলো থাকে যে আমার ইউজার কি মোবাইল থেকে আসতেছে নাকি ডেস্কটপ থেকে আসতেছে, আমার ইউজার কি ইন্ডিয়া থেকে আসতেছে নাকি বাংলাদেশ থেকে আসতেছে, ঠিক আছে, আমার ইউজার কোন পেজে বেশিক্ষণ ল্যান্ড করছে, আমার ইউজারদের মানে হচ্ছে যে কোন পেজ থেকে বেশিরভাগ সময় বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই সবগুলা বিষয় আমরা এখান থেকে মেজর করতে পারবো, সবগুলা বিষয় আমরা এখান থেকে মেজর করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। সো আমরা কি ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য অ্যানালিটিক্স যেটা আছে এটা কি অ্যাড করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো?
করিয়ে ধরেন যে আপনার ফ্রেন্ড সার্কেল 3-4 জনকে বললেন যে তোরা একটু আমার এই লিঙ্কটাতে একটু ভিজিট কর, 4-5 জনকে বললেন, তারা একটু ভিজিট করলো, তখন তো আপনি বুঝতে পারবেন যে এটা কি কাজ করছে কিনা। আপনি নিজেই একটা ইনকগনিটো মোড থেকে ওপেন করে দেখবেন, আপনি নিজে ভিপিএন ইউজ করে একটা ব্রাউজার থেকে হচ্ছে যে ক্লিক করে দেখবেন যে আপনাকে দেখাচ্ছে কিনা। যদি বাইরের দেশের অডিয়েন্স হয় তাহলে সেটাও দেখাই দিবে যে কোন জায়গা থেকে তারা আসতেছে। দেখেন এখানে কি দেখাই দিচ্ছে সে ঢাকা থেকে আছে, এখানে সে দেখাই দিচ্ছে যে ইনি কোথা থেকে আছে, তাই না? প্রত্যেকটা ইউজারের কি লোকেশন আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন যে কোন লোকেশন থেকে আসতেছে এক্স্যাক্টলি, মানে টোটালটাই কিন্তু আপনি এখান থেকে কভার করতে পারতেছেন। এরপর যদি আমি দেখি পজিশন, সো এই ডাটাটা দেখার জন্য এখানে যে ডাটাটা আছে সেটা দেখার জন্য আমাকে মিনিমাম 1 মান্থ টাইম দিতে হবে বা 28 দিন। এর নিচে ডাটা আপনি এখানে দেখতে পাবেন না। আপনাকে 7 ডেজ ডাটা দেখতে পাবেন, ঠিক আছে, বাট আজকের ডাটা আজকে দেখতে পাবেন না। প্লাস 7 ডে, 80 ডে, তারপর 30 এন্ড হচ্ছে কাস্টম করে আপনি যে কদিন দেখতে চান, বাট 7 ডেজ এর নিচে ডাটা এখানে শো করবেন না, ঠিক আছে। এখানে ডাটা যদি আপনি দেখতে চান তো মিনিমাম 7 ডে আপনাকে ওয়েট করতে হবে। একটা ভালো সাইট যদি হয়ে থাকে সো 7 ডে তে এনাফ পরিমাণ আপনি ডাটা পেয়ে যাবেন, ঠিক আছে, এনাফ পরিমাণ ডাটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, সো এরপরে হচ্ছে ইউজার অ্যাকুইজিশন। এখানেও হচ্ছে যে আমরা হচ্ছে যে আরো ইউজারের বিভিন্ন ধরনের ডাটা দেখতে পাবো, যে আমার ইউজার হচ্ছে যে ভিউ নতুন সাইটে আসার পর হচ্ছে যে কতক্ষণ সে স্টে করছে, ঠিক আছে, সে হচ্ছে যে তার সেশন কত হয়েছে, এঙ্গেজ সেশন কত হয়েছে, এঙ্গেজমেন্ট রেট তার কত হয়েছে। সো আমি যদি আমার যে ক্লায়েন্টের সাইটটা আছে এটা থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এই পার্টটা, এটাকে চেঞ্জ করে দিয়ে আমি এটাতে চলে যাচ্ছি। ওকে, সো এই দেখেন অ্যাকুইজিশনে যখন আমি ক্লিক করলাম পজিশন ওভারভিউতে, তো এখন কিন্তু দেখাচ্ছে এখানে যে ইউজার কত আছে, ওটাতে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, বাট এটাতে কিন্তু এখন দেখাচ্ছে 23 জন ইউজার আছেন, এবং নিউ ইউজার এর মধ্যে কতজন আছে, 21 জন আছে। 23 জন ইউজার টোটাল আছে এবং তার মাঝে কত নিউ আছে, কত 21 জন, ঠিক আছে। সো এই ইউজাররা অর্গানিক ভাবে আসছে, ঠিক আছে, কোন যদি রেফারেল থেকে আসছে, এই যে ব্যাকলিঙ্ক করি না আমরা, ওই ব্যাকলিঙ্কের রেফারেল থেকে আসছে হচ্ছে 2 জন, অর্থাৎ অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে সে এখানে আসছে, এরকম আছে 2 জন। এবং অর্গানিক গুগলে সার্চ করে আমার সাইটটা র‍্যাঙ্ক করছে, দেন তারা হচ্ছে আমার পেজে আসছে, এরকম আছে 13 জন। তাদের সেশন কাউন্ট করা হয়েছে এখানে, তারা কতজন, 13 জন যে ছিল তারা হচ্ছে যে সেশন কতটুকু ছিল এটা কাউন্ট করা হয়েছে। তো এরপরে যদি আমরা দেখি ইউজার অ্যাকুইজিশনে নো ডাটা, এখানে শো করছে না, আমরা একটু স্ক্রল করি, এই যে ডাটা চলে আসছে, লোড নিতে টাইম নিয়েছে। সো অর্গানিকটা কি সব থেকে বেশি এন্ড রেফারেলটা কি খুব কম, তাই না, এখানে 4 টাকারে দিয়ে দিচ্ছে তারা। And ম্যাম এরপরে ওই যে নান নান একটা আছে ওটা কি হুম অর্গানিকের পরে যে নান জি নান হচ্ছে ধরেন আপনি টপিক লিখে সার্চ করছেন একটা, এটা আসছে, তারপরে এটা অনেক পরে আসছে, ঠিক আছে, মানে উইদাউট টপিকে আপনি গিয়ে গুগল থেকে ক্লিক করলেন, এটা হচ্ছে নান। আপনার টপিকের মধ্যে না, অর্গানিক আপনার ওয়েবসাইটে সার্চ করেও যায় নাই বা অন্য কোনো ওয়েবসাইটের রেফারেল থেকেও সে যায় নাই, ঠিক আছে, এটাকে তারা নান বুঝাচ্ছে। ওকে, সো এখানে আমি আসার পর দেখতে পাচ্ছি যে অর্গানিক দেখেন আমার নিউ ইউজার 13 জন, তাদের এঙ্গেজমেন্ট সেশন হচ্ছে 100, এখানে দেখাচ্ছে যে 33%, 100% এর মধ্যে 33%, দেন এঙ্গেজমেন্ট রেটটা হচ্ছে 63.46%, তাই না। তাদের সেশন হচ্ছে 1 পয়েন্ট হচ্ছে যে 43, এন্ড এভারেজ তারা হচ্ছে এঙ্গেজমেন্ট টাইমটা হচ্ছে 1 মিনিট করে তারা ছিল, ঠিক আছে। সো এইটা টোটালটাই ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর, আপনার কন্টেন্ট যদি ভালো হয় এটা ভালো হবে, আর আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কি অডিয়েন্সটা বের হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এর জন্য আমাদেরকে একটা ভালো কন্টেন্ট দিতে হবে।
এর জন্য একটা ভালো কন্টেন্ট অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ ভালো ডাটা কখনোই পাওয়া যাবে না। তো এখানে যদি আসি, তো আমরা এখন দেখতে পারতেছি যে বিং থেকে কতজন আসছে, তাই না? বিং অ্যাড করা আছে সেজন্য দেখতে পারতেছি। বাইডো থেকে কতজন আসছে, ডাকডাকগো থেকে কতজন আসছে, দেন হচ্ছে ফেসবুক থেকে কতজন আসছে, ডিরেক্ট কতজন আসছে, আমরা সবটা এখানে দেখতে পারতেছি। যতগুলো সার্চ ইঞ্জিন অ্যাড করা আছে সবগুলো দেখাচ্ছে, এবং কি ডিরেক্ট কতজন আসছে সেটাও দেখাচ্ছে, সেটা কি গুগলের। ওকে, সো এখন দেখাচ্ছে যে বিং থেকে কতজন আসছে, ডাকডাকগো থেকে কতজন আসছে, ফেসবুক থেকে কতজন আসছে, টোটাল একটা আপনাকে রিপোর্ট দিয়ে দিছে, এবং তাদের সেশন, এঙ্গেজমেন্ট সেশন সবকিছু ডিটেল। এরপরে যদি আমরা আসি এঙ্গেজমেন্টে, এঙ্গেজমেন্ট ওভারভিউ। এঙ্গেজমেন্ট ওভারভিউ হচ্ছে যে আপনার টোটাল হচ্ছে যে কতক্ষণ টাইম তারা ছিল, কতজন ইউজার পার সেশনে ছিল, ঠিক আছে, এবং এভারেজ একটা এঙ্গেজমেন্ট টাইম। তো এই পার্ট গুলো তারা এখানে আবার দিয়েছে। তো ভিউ কতজন হয়েছে, অর্থাৎ এই যে আপনার 1 মান্থ বলেন বা 3 মান্থ বলেন, এই টোটাল ভিউটা কতজন হয়েছে, 31 ভিউ হয়েছে, ঠিক আছে। ইভেন্ট কাউন্ট হচ্ছে, অর্থাৎ টোটাল এনটিআর বোঝাচ্ছে এখানে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটাকে হচ্ছে যে তারা ইভেন্ট কাউন্ট বলতেছে। সো এটা হচ্ছে মানে 310, ঠিক আছে। এবং এখানে দেখা দিচ্ছে যে কোন পেজ গুলোতে তারা ভিজিট করছে, ফার্স্ট সেশন কার, কাকে হচ্ছে পেজ ভিউ করছে, সবগুলো এখানে তারা দেখায় দিচ্ছে। সো এইভাবে হচ্ছে যে আমরা এখান থেকে সমস্ত ডাটা কি করতে পারি, ট্র্যাক করতে পারি। এখানে আরো অনেকগুলা ডাটা নাই, যেহেতু এটা একটা নিউ সাইট, ঠিক আছে, এখানে অনেকগুলা ডাটাই নাই। সাইটটা যখন হচ্ছে যে আপনার পুরাতন হবে, লাইক ধরেন যে 3 মাসের মতো হবে, এখানে আরো অনেক ডাটা দেখতে পাবেন। লাইক হচ্ছে যে এখানে বাউন্স রেট, এটাও তখন দেখাবে যে কোন পেজ থেকে হচ্ছে যে আপনার অডিয়েন্সটা বেশিরভাগ সময় বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই পেজটা থেকে কেটে বেড়ে যাচ্ছে, ওইটা কি বাউন্স রেট হিসেবে কাউন্ট করা হয়। তো ওইটাও আপনি তখন এখান থেকে দেখতে পাবেন যে কোন পেজ থেকেই বেশিরভাগ মানুষ চলে যাচ্ছে। দেখেন টোটাল কাউন্টের মধ্যে পেজ ভিউ করছে হচ্ছে 131 জন, ইউজার এঙ্গেজমেন্ট হচ্ছে 86 জনের, সেশন স্টার্ট হয়েছে 52 জনের, ঠিক আছে, জাস্ট স্ক্রল করেছে 17 জন, এবং আর সার্চ রেজাল্টে ভিউ হয়েছে 3 জন মাত্র, ঠিক আছে। তো সবগুলাই আপনারা এইভাবে দেখতে পারবেন। তো সার্চ কনসোলে এই যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি, সো এখন এখন আমার একটা ভালো পজিশনে আছে না খারাপ পজিশনে আছে, এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তো বুঝার পরে কি আমি আমার সাইটের জন্য কি সিদ্ধান্ত নিতে পারবো না যে এটা করবো বা ওইটা করবো, কি জি ম্যাম। বলেন? সিদ্ধান্ত নেওয়া পসিবল হবে না? জি ম্যাম। ওকে, সো এখন আমি দেখে বুঝতে পারতেছি, সো কন্টেন্টে তারা সময় কম দিচ্ছে, 1 মিনিটের মতো থাকতেছে, তার মানে কি কন্টেন্টে তারা সেরকম কোনো ইনফরমেশন পাচ্ছে না, যার কারণে তারা বের হয়ে যাচ্ছে। সো অবশ্যই তার মানে কি আমার ওয়েবসাইটের কন্টেন্ট ভালো দিতে হবে, আরো কিছু পোস্ট করতে হবে যেগুলোর কন্টেন্ট কি অবশ্যই ভালো থাকতে হবে। ক্লিয়ার বিষয়টা? ম্যাম কনভার্সনটা ওটা একটু হ্যাঁ, যদি বোঝাতেন। কনভার্সন এই মুহূর্তে ডাটা নাই, সেজন্য আমি দেখাইতে পারতেছি না, ঠিক আছে, ডাটা এই মুহূর্তে অ্যাভেলেবল নেই, সেই জন্য আমি দেখাইতে পারতেছি না, যে ডাটা থাকতো আমি দেখাইতে পারতাম। এটা কি সেলস হ্যাঁ বোঝাচ্ছে হ্যাঁ, ম্যাম, এখানে যে কি পরিমাণ ইউজার কনভার্সন আসছে এবং হচ্ছে, তারা প্রোডাক্ট পারচেজ করছে বা এমন কিছু ম্যাম? আচ্ছা প্রোডাক্ট তো ধরেন যে শুধুমাত্র ই কমার্সে আছে, অন্যগুলাতে তো নাই, জব সাইট এক্স্যাক্টলি। আছে তাই না, তারপর হচ্ছে অনেকগুলা হচ্ছে যে আপনার যেমন ক্রিয়েটিভিটিতে কি কোনো প্রোডাক্ট আছে, বা ধরেন আরো এরকম অনেক সার্ভিস সাইট আছে। তো এই কনভার্সনটা হচ্ছে যে কতজন মানুষ হচ্ছে যে আপনার বলতে গেলে যে কনভার্ট বাই হচ্ছে যে ইভেন্ট নেম ওভার টাইম, অর্থাৎ ধরেন আপনাদের কিওয়ার্ড রিসার্চের সময় কিন্তু আমি বুঝাইছিলাম যে এতজন মানুষ হচ্ছে যে কনভার্ট হয়েছে, যে সার্চ ভলিউম ছিল এত, এতজন থেকে এতজন কাউন্ট করেছি, যে এতজন আমার প্রোডাক্টটা পারচেজ করছে, তাই না, এরকম। সো এখানে হচ্ছে যে কনভার্সন বলতে বোঝানো হচ্ছে যে এতজন মানুষ আমার ওয়েবসাইটে ডাইভার্ট হয়েছে, ঠিক আছে। তো আমি যে সার্ভিসটা দিচ্ছি তারা এটা হচ্ছে যে নিয়েছে, বা সেটা সম্পর্কে তারা হচ্ছে যে কি বলবো আগ্রহ প্রকাশ করছে, বা তারা এটা নিয়ে ফেলছে। তো এই বিষয়গুলো হচ্ছে কনভার্সন রেটের ক্ষেত্রে এসে থাকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে পেজ এন্ড স্ক্রিন, ডাটাগুলো চলে আসুক তারপরে আমি দেখাচ্ছি। ওকে, সো এখন দেখাচ্ছে যে এই ডাটাগুলো কিন্তু আগে দেখে আসছে, আবার এখানে দেখাচ্ছে।
সো ভিউ কতজন হয়েছে, ইউজার কতজন আছে, নিউ ইউজার কতজন, এবং পার ইউজার কতজন হচ্ছে যে তাদের রেটটা কতটুকু, সবগুলাই দেখা যাচ্ছে হোম পেজের জন্য। তারপর প্রত্যেকটা পেজ বাই পেজ ইন্ডিভিজুয়ালি পেজ তারা দেখা দিচ্ছে, ঠিক আছে, যে কোনটা থেকে কত ভিউ হয়েছে, কতজন ইউজার আসছে, কতক্ষণ তাদের হচ্ছে স্টে টাইম, তারা কতক্ষণ হচ্ছে পার ইউজার স্টে করছে, এঙ্গেজমেন্ট। আমরা যদি হচ্ছে যে এঙ্গেজমেন্টটা দেখি, লোডিং এ ক্লিক করলাম, টাইম, the number of unique hosts scroll down, it's 90 days page। আচ্ছা 3 মাস এখনো হয় নাই, সেজন্য এঙ্গেজমেন্ট এগুলো দেখাচ্ছে না। দেখেন এখানে কিন্তু লিখে দিচ্ছে 3 মাস হলে দেখাবে, 3 মাস এখন সেটা হয় নাই, যার জন্য এটা দেখাচ্ছে না। ঠিক আছে, 90 ডেজ হলে তারা এখান থেকে দেখায় দিবে ডাটাটাও। ওকে, সো এরপর যদি এঙ্গেজমেন্ট ওভারভিউ, যেটা তো হচ্ছে বললামই যে আমার ভিজিটররা কোথা থেকে আসতেছে, রিয়েল টাইম কতজন আছে, তারা স্টে করছে, সেটাও এখান থেকে আমরা দেখতে পারবো। সো বেসিক্যালি বলতে গেলে যে এখান থেকে এই বিষয়গুলাই ছিল। এবং আপনি যে মনিটাইজেশন করবেন আপনার সাইটটা, ধরেন আপনার ওয়েবসাইটটা আপনি অ্যাক্সেস অ্যাপ্রুভাল নিলেন, নেওয়ার পর আপনার সাইট থেকে কত মানে ইনকাম আসতেছে, কত মানে ইনকাম হয়েছে, এটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। টোটাল ডাটাটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এন্ড ই কমার্স সাইট যদি থাকে, ই কমার্স সাইট থেকে কতটা পারচেজ হয়েছে, কতগুলা প্রোডাক্ট, এটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। কে অ্যাড টু কার্ট করছে আপনি এখান থেকে দেখতে পারতেছেন। ঠিক আছে, কে পারচেজ করছে, কে অ্যাড টু কার্ট করছে, কে আইটেম গুলা ভিউ করছে, ইন টোটাল ইচ ডাটা আপনি দেখতে পারতেছেন। অ্যাপের মাধ্যমে যদি কেউ করে থাকে, সো অ্যাপের গুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে যদি কেউ করে থাকে, এটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এই ছিল বেসিক্যালি আমাদের এই ড্যাশবোর্ডের এই ফিচার গুলা, এবং এগুলোর সাথে হচ্ছে যে বেসিক্যালি আমরা কাজ করে থাকি, ডাটা অ্যানালাইসিস করে থাকি, দেন হচ্ছে ইন ফিউচার স্টেপ নিয়ে থাকি যে কি করলে ভালো হয়। ঠিক আছে, সো ইউজার ডেমোগ্রাফিতে আমরা একটু ক্লিক করি। ইউজার ডেমোগ্রাফিতে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোন কান্ট্রি থেকে তারা আসতেছে। বাংলাদেশ থেকে আছে 4 জন, ইউনাইটেড স্টেটস থেকে আছে 3 জন, জার্মানি থেকে আছে 2 জন, তাই না, চীন থেকে আছে 7 জন, এবং এই মুহূর্তে ইউজার আছে 1 জন। ওকে, সো এখন যদি দেখতে পারি কোন সিটি গুলা থেকে আসতেছে, সেগুলোও কিন্তু আমি দেখতে পারতেছি কোন সিটি থেকে ইউজার গুলো আসতেছে, তাদের জেন্ডার কি এটাও দেখাই দিবে এই মুহূর্তে নাই ডাটাটা, জেন্ডার কি, তাদের ইন্টারেস্ট কি, সব আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, তাদের এজ কতটুকু, ঠিক আছে, তারা কোন ল্যাঙ্গুয়েজটা বেশি প্রেফার করে, ইংলিশ না চায়না, সেটাও দেখতে পারতেছি আমরা। সো আমরা যখন একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করব, এই ডাটাটা কিন্তু আমাদেরকে অনেকভাবে হেল্প করে, অনেকভাবে হেল্প করে। ঠিক আছে, সো আপনারা যখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে ডাটাটা চেয়ে নেবেন। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে এটা দিয়ে দিবে, দেন এই ভয়েস আপনি কিন্তু একটা মানে একটা অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন ইজিলি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে আমি আরো এটা নিয়ে বলবো। সো এখন বলে দিলাম যে এখান থেকেও কিন্তু আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে ডাটা কালেক্ট করতে পারি। ক্লিয়ার বিষয়টা? ক্লায়েন্টের যখন ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের থ্রুতে যখন অ্যাড ক্যাম্পেইন করতে বলবে, তখন অবশ্যই আমরা অ্যানালিটিক্স এর আমরা হচ্ছে অ্যাক্সেস চাইবো। তো এখান থেকে ডেমোগ্রাফি থেকে আমি হচ্ছে দেখতে পাবো যে তার ওয়েবসাইটে অলরেডি যে ইউজাররা আছে তাদের বিহেভিয়ার কেমন, তারা আসলে কোন মেন্টালিটি, তাদের এজ কেমন, ঠিক আছে, তারা কোন ল্যাঙ্গুয়েজটা প্রেফার করে। ক্লিয়ার সবাই? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমরা তো গুগল অ্যানালিটিক্সটা আমরা ই কমার্সে খুব ইউজুয়ালি ইউজ করে থাকি, আমি ইউজ টু আর কি এটাতে করে। বাট আমরা যখন ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করব, আমরা ই কমার্সে যেটা করি, আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি, দেন ওইটার এগেইনস্টে কি কি হচ্ছে সেটা আমরা দেখতে পাই। ব্লগিং সাইটের ক্ষেত্রে আমরা কিভাবে কি মানে আমরা কি ওটাতে কোনো অ্যাড ক্যাম্পেইন করবো ম্যাম? না, ওটাতে মনিটাইজেশন সেকশনটা আমাদের থাকবে না, বাকিগুলো আমরা দেখবো। বাকিগুলো যেমন দেখবো এটা আমরা, কিন্তু একটা ব্লগ সাইট, মানে অর্গানিক গুলো দেখতে পারবো আমরা, তাই তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, অর্গানিক গুলো দেখতে পারবো, শুধুমাত্র মনিটাইজেশন পার্টটা আমাদের স্কিপ করতে হবে তখন। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে টপিক নিয়ে? ম্যাম এখানে কি ফেসবুক মানে বসাতে পারবো এখানে? ফেসবুক এখানে বসাতে পারবো না, বাট ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা এখান থেকে ডাটা অ্যানালিসিস করতে পারবো।
সেটা কি আমাদের দেখাবেন ফেসবুক কিভাবে করতে হয়? ডাটাগুলো তো এখান থেকে নেওয়া, এটা তো বলেই দিলাম, এন্ড ফেসবুকে ডাটাগুলো দেখাবো তো হ্যাঁ। ডাটাগুলো আমরা কিভাবে বসাইতে পারি, হ্যাঁ অ্যাড ক্যাম্পেইনের সময় আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো আপনাদেরকে তো হচ্ছে যে এইটুকু পর্যন্ত দেখালাম আচ্ছা এখানে। ম্যাম, ইউটিউবের জন্য কি আমরা এভাবে দেখতে পারবো? ইউটিউবে কি এভাবে না স্যার, ইউটিউবের জন্য পারবো না, এটা ওয়েবসাইটের জন্য স্যার। ইউটিউবের জন্য কি অন্য কোনো ওয়ে আছে ম্যাম? ইউটিউবের জন্য ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখতে পারবেন, ইউটিউব চ্যানেল থেকে ডাটাগুলো সব দেখা যায়। ঠিক আছে, ওকে। সো এখন আমরা ক্লিক করব ইএসডিএম এটাতে। সো একটা মিনিট আবার দেখাচ্ছি। এই যে ইএসডিএম কথাটা লেখা আছে না, অল অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট কয়টা আছে? এখন একটা আছে। এটার আন্ডারে যদি আমি চাই আরো প্রপার্টিও অ্যাড করতে পারবো। ঠিক আছে, সো আমি এটাতে ক্লিক করলাম, আমার এই একটা প্রপার্টি, তাই না? এখন আমি এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এটা এত ঝামেলা করে এটাকে আবার ইন্ট করব কিভাবে? ওকে, হাইড হয়েছে। তো আমার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আমার প্রপার্টি, তাই না? সো আমি যদি ট্যাগ ম্যানেজারে যাচ্ছি না, সো আমরা এটাতে, আচ্ছা, সো আমরা এখন কি করব? আমরা এখান থেকে হচ্ছে যে সেটিং এ চলে যাই, অ্যাডমিনের সেটিং। ওকে, সেটিং এ আসার পর আমার যে অ্যাকাউন্টটা আছে তার আন্ডারে আমি যাচ্ছি প্রপার্টি ক্রিয়েট করতে, আমি জাস্ট ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করব। দেন এই সমস্ত ইনফরমেশন ঠিক সেম ভাবে আগে যেগুলো ছিল এগুলো চলে আসছে, তাই না? প্রপার্টি নেম এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিএম 2118, জাস্ট দিয়ে দিলাম আমি একটা। দেন এখান থেকে হচ্ছে যে লোকেশনটা চেঞ্জ করে নেবেন, কারেন্সি চেঞ্জ করে নেবেন, নেওয়ার পর এই যে নেক্সট এ ক্লিক করবেন। আরো 99টা আমি অ্যাড করতে পারবো, সেটা দেখাই দিচ্ছে। আমি কি টোটাল 100টা, তাই না? তো এখান থেকে হচ্ছে সেম ভাবে আমার ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমার বিজনেসটা স্মল না বড় এটা সিলেক্ট করে দিব। ডাটা আমরা সবগুলো দিব, মেজার করতে চাই আমরা সবগুলো। আরো এক্সট্রা যদি কোনো কিছু মেজার করতে চান তাহলে সেটাও লিখে দিবেন, সেটাও চলে আসবে। ঠিক আছে, যতগুলা মেজার করতে চান সবগুলো চলে আসবে। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ঠিক ওয়েবে ক্লিক করব, ঠিক সেম প্রসেস, তাই না? সেভাবে কি আমরা পারবো না অ্যাড করতে? পারবো? জি ম্যাম পারবো, ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবে। ওকে, সো এখন আমরা যদি চাই আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, ঠিক আছে, আমরা কিন্তু আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, করার পর এই যে অ্যাকাউন্ট নেম দেব, সেম প্রসেস। ওকে, সো এখন আপনি চাচ্ছেন প্রপার্টি ডিলিট করে দিতে, আপনার পছন্দ হচ্ছে না এই প্রপার্টি। এই যে ইএসডিএম 18, এই যে প্রপার্টিতে আসার পর একটু স্ক্রল করব আমরা, কোথায় ট্রাশ কই আছে? ট্রাশ থেকে আগে সিলেক্ট করে নিই। ম্যাম বাম পাশে এই যে লেফট সাইডে ট্রাশ ক্যান, এইটা Trash অ্যাকাউন্ট ট্রাশ can. হয়ে যাবে, এটা অ্যাকাউন্ট ট্রাশ হয়ে যাবে, এটাকে করা যাবে না, তাহলে অ্যাকাউন্টে চলে যাবে। অ্যানালাইসিস, হিস্টোরি, ডাটা, প্রপার্টি হিস্টোরি, চেঞ্জ, অ্যাট্রিবিউশন, মোর, আইডেন্টিটি, প্রপার্টি সেটিং এ ক্লিক করি। ক্লিক করার পর এই যে মুভ টু ট্রাশ, ঠিক আছে, এই ইয়েস ডিলিট প্রপার্টি, এটা ডিলিট হয়ে গেছে। সো এইভাবে আমরা ডিলিটও করতে পারি। ক্লিয়ার? বিষয়টা দেখেন এখন চলে গেছে, নাই। তো আমরা আমাদের যেটা দরকার শেষ, বা হচ্ছে যে ধরেন যে এটা আর ওয়েবসাইট কাজ করছে না বা কাজ করবো না এই সাইট নিয়ে, তখন ওটাকে আমরা এভাবে ডিলিটও করে দিতে পারি। তো বেসিক্যালি আমাদের এই পার্ট গুলো এখান থেকে শেখার ছিল। আর যদি চান কাউকে অ্যাক্সেস দিতে, তো অ্যাক্সেস কি দিতে পারবেন আমাকে বলেন তো? পারবেন অ্যাক্সেস দিতে? ইউজারে যেতে হবে, ইউজার থেকে তো এটা দেওয়া যাবে। এই যে হ্যাঁ, গুড। আমরা ইউজারে যাব, এখন কোথায় যাব বলেন তো? কই যাব? ইউজার থেকে কোথায় যাবো? অ্যাডমিন, ইউজার তো অ্যাডমিনে এটা যেতে হবে, আপনি, অ্যাডমিন। এটা আপনি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সমস্ত ইনফরমেশন এই যে এখানে দেখাবে আপনারটা। সো আমরা এই যে সেটিং এ যাব, সেটিং এ আসার পর হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করব। সো কাকে দিতে চাচ্ছি আমি,
তো এই যে এখন প্লাস মার্কে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করব, এন্ড আমি তার ইউজার অ্যাকাউন্ট মেইলটা দিয়ে দিব, দিয়ে আমি তাকে অ্যাড করে দিতে পারবো। লাইক ধরেন আমি অ্যাড করতে চাচ্ছি ঠিক আছে, একে আমি অ্যাড করতে চাচ্ছি। তো এটা দিয়ে আমি এখন তাকে কোন রোলটা দিতে চাচ্ছি, এখানে অনেকগুলো আছে। একটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর, একটা হচ্ছে এডিটর। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আপনার যা ক্ষমতা তারও সেই ক্ষমতা, ফুল অ্যাক্সেস তাকে আপনি দিয়ে দিচ্ছেন। এডিটর হচ্ছে সে সমস্ত ডাটা এডিট করতে পারবে, চেক করতে পারবে। অ্যানালিস্ট হচ্ছে সে শুধুমাত্র দেখতে পারবে, ঠিক আছে, এবং সে ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সর্ট আউট করতে পারবে, সে কোনো কিছু এডিট করতে পারবে না। আর ভিউয়ার মানে হচ্ছে সে বোবা, অন্ধ, সে শুধুমাত্র দেখতে পাবে আর কিছু করতে পারবে না। না সে হচ্ছে যে কোনো কিছু এডিট করতে পারবে না, কোনো কিছুতে সে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারবে, কিচ্ছু পারবে না। সে শুধু কাউকে সে রোলও দিতে পারবে না, সে শুধুমাত্র সে দেখতে পাবে, ঠিক আছে। আর নান মানে তাকে কোনো রোলই দিচ্ছি না। তো আমি এখান থেকে ধরেন যে তাকে এডিটর দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। এই দেখেন আমি তাকে অ্যাড করে ফেলছি। এখন আমি যখন অ্যাক্টিভ মানে অ্যাকসেপ্ট করবো তখন কিন্তু আমার এটা ওইখানে দেখাবে, আমি এখানে হ্যাঁ কাজ করতে পারছি। আমার এখানে আমার জিমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে। ক্লিয়ার? সো এইভাবে হচ্ছে যে ক্লায়েন্টের যখন কাজ করবেন, ক্লায়েন্ট তো আপনাকে অ্যাক্সেস দিতে চাইবে, অনেক সময় বলবে যে কিভাবে অ্যাক্সেস দেবো আমি জানি না, তখন বলে দিবেন যে এই ওয়েতে আমাকে অ্যাক্সেস দেন। ক্লিয়ার? কোন একটা প্রপার্টির অ্যাক্সেস চাচ্ছেন আপনি, একটা প্রপার্টি, এই যে প্রপার্টিতে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে ঠিক সেম ভাবে এখানে ক্লিক করবেন, প্রপার্টি এড করে দিবেন, দ্যাটস ইট। ক্লিয়ার? কারো কোনো ডাউট, এনি ডাউট? না নতুন ক্লায়েন্ট আর আমাকে এখানে অ্যাক্সেস দিবে না, পুরাতন ক্লায়েন্ট তো অ্যাক্সেস দিবে, তাই না? ধরেন একটা নতুন এসইও ক্লায়েন্ট পাইলেন, তার অ্যানালিটিক্স আছে, এখন সে তো আপনাকে তার জিমেইলের অ্যাক্সেস দিবে না, সে আপনাকে প্রপার্টির অ্যাক্সেস দিবে। সো প্রপার্টি অ্যাক্সেস সে তখন কিভাবে দিবে? দেওয়ার জন্য এই যে এই বইতে দিবে, সেটিং থেকে ক্লিক করে সে হচ্ছে যে যে প্রপার্টি অ্যাক্সেস দিবে সেটাতে যাবে ম্যানেজমেন্টে, দেন হচ্ছে প্লাস মার্কে ক্লিক করবে, ক্লিক করে অ্যাড ইউজার থেকে হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিবে, দ্যাটস ইট। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, সো তাহলে আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি এখন। হ্যাঁ, আর রেজিনা ফারহানা ম্যাডাম আপনি বলেন জি। আপনার কি যেন কোয়েশ্চেন ছিল। ও হ্যাঁ ম্যাম, ওয়েবসাইটের জন্য মানে ওয়েবসাইটের নামে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলা যে মানে ক্রিয়েট করব, তাহলে ওয়েবসাইটের নামে তো আমাকে ইমেল খুলতে হবে, তাই না? তো হ্যাঁ খুলবেন, ইমেল কিন্তু ও হচ্ছে এক্সাক্ট নাম দেখাচ্ছে না, মানে ওখানে বলতেছে আরো সিম্বল প্লাস করতে হবে, না ইনফো হলে ইউজ করবেন, ইনফো ইনফো, ঠিক আছে, ইনফো ইউজ ইনফো। করলে পেয়ে যাবেন। ইনফো কি? ইনফো ইউজ করবেন, ইনফরমেশন, ইনফরমেশন না শর্ট ফর্ম হচ্ছে ইনফো। ম্যাম, মনে হয় আমি প্রশ্নটা আসলে বুঝাতে পারিনি। প্রশ্নটা হচ্ছে মানে ইমেল যে আমি খুলবো, তাহলে ওই সেটিংসে যে প্রথমে তো জিমেল মানে ক্রিয়েট করব, তো ওখানে ফার্স্ট নেম চাই লাস্ট নেম চাই, তাই না? তো মানে কোন পর্যন্ত দিব? মানে ওই ডট কম তো হবে না, তাই না? মানে রুট নেম শুধু হবে। আচ্ছা, এটা কি আপনি ওয়েবসাইটের থ্রুতে কি আপনি ওয়েব মেল খুলতে চাচ্ছেন নাকি না হচ্ছে যে ওয়েব মেল Gmail? না, আমি মানে ইমেল খুলবো যে ওখানে হচ্ছে যে আপনি ওয়েবসাইটের নেমটাই দিবেন, ঠিক আছে, বাট ওই জিমেল ডট তৈরি কমের ডট কম হবে না, হ্যাঁ, ডট কমের আগ ধরেন পর্যন্ত। আপনার ওয়েবসাইটের নেমটা হচ্ছে ইএসডিএম 2118, সো আচ্ছা ফার্স্ট নেমে রাখলেন ইএসডিএম আর লাস্ট নেমে রাখলেন 2118, ঠিক আছে, এভাবে মিসম্যাচ করে দিবেন এই আর কি। কিন্তু আমি বলতেছি যে ডট কমটা হবে না, যে হচ্ছে না না লাস্ট না, ডট নেমে কম ডট কম হবে না, দেব। ডট কম হবে না। ও ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে আবার হ্যাঁ, ইউজার নেম চাই, ইউজার নেমে আবার দেওয়া আছে শেষে হচ্ছে @gmail.com। তো ওখানেও তো এরকম তো আর হবে না যে laptop.com @gmail.com, এরকম তো হয় না, ডট কম তো আর হবে না। না না, ওইখানে ডট কম দিবেন না, ডট কম তো জিমেলের পরে আছেই।
কিন্তু আমি এইভাবে যখন দিচ্ছি তখন আমাকে বলতেছে যে আমার এই নামটা নাকি অনেক আগেই মানে নিচে আমাকে করতেই পারে। এই নামে নাকি ইমেল আছে, মানে কম্পিউটার মানে আমাকে বলতেছে যে লেটার নাম্বার মানে এগুলা যোগ করতে বলতেছে। এটার তো নাম্বার আপনি, এটাই তো বললাম যে আপনি ইনফো অ্যাড করেন তাহলেই হবে। মানে ইনফোটা ঠিক আমি বুঝতেছি না, কিন্তু ইনফো মানে ইনফরমেশন। ওই ফার্স্ট নেম লাস্ট নেম আবার ইনফরমেশন কি হয় মানে আমি কিন্তু বুঝতেছি না ফার্স্ট নেম বিষয়টা। লাস্ট নেম এখন পাচ্ছেন না, তো এখন হ্যাঁ যদি আপনি ইনফোটা ইউজ করেন তাহলে কি হচ্ছে যে এই ওয়েবসাইটের ইনফরমেশন গুলো একটু বোঝাচ্ছে, তাই না? এইটাকে মিন করে বলছি। যেমন আবার আমার একটা জিমেল আছে তৃষা পোশাক ইনফো, অর্থাৎ মানে ইনফো দ্বারা বোঝানো হয় এটা হচ্ছে প্রফেশনাল, যে আপনার মানে সমস্ত ইনফরমেশন আপনি ইনফো এই মানে জায়গায় অনেক রাখছেন। ইনফরমেশন লেখা না, মানে জাস্ট ইনফো হ্যাঁ, এই ওয়ার্ডটা। INFO, হ্যাঁ এই ওয়ার্ডটুকু। তারপর ইউজার নেমের ওখানে মানে ওরকম দেখাচ্ছে যে ওই হলো gmail.com আর আগে হচ্ছে নাম দিতে হবে। ওখানেও বলতেছে যে মানে রুট নেমের সঙ্গে সিম্বল কিংবা আচ্ছা, নাম্বার এটা এগুলা নিয়ে বসাতে আপনি হবে। 24-এ যান, আপনাকে হেল্প করা হবে, ঠিক আছে? ও ম্যাম তো 24-এ আমি মানে কি বলবো, মানে গেলে ফোন রিসিভ হওয়ার পর মানে ফোন দিলেও কোনো সারা শব্দ নাই, রিসিভ হওয়ার পর কিংবা মেসেজ লিখতে তো নাই। আচ্ছা, আপনি যাবেন, যদি রেসপন্স না পান আমি তো বলছি আমার নক দিয়ে, তখন কে সাপোর্টে ছিল সেটাও বলেন, আমি তো বলছি, কিন্তু সাপোর্টে যাবেন না কেন? আপনাদের অধিকার, তাই ম্যাম না? আসলে ওই রেসপন্স হয় না তো তখন মনটা নষ্ট হয়ে যায় আর কি। সাপোজ ধরেন আপনার বাসায় আপনার খাবার দিচ্ছেন, এমনকি আপনি খাবেন না, খাইতে তো হবে, তাই না? তো সাপোর্ট দিচ্ছে না, সাপোর্ট তো নিতে হবে। কিন্তু ম্যাম ওই যে মানে না পাইলে সময় মতো না পাইলে হম, মনে কষ্ট হবে, সেটা মনটা সেটা ভেঙে না, যায়। কষ্ট পেলে আপনি ঠকছেন, আর কিছুই না। প্রণব হালদার স্যার আছেন? প্রণব হালদার, রেজিনা ফারহানা ম্যাডাম তো আছেন, আরিফুর রহমান আছেন, শাহরিয়ার আছেন, সাদাফ আছেন, সাজিদ হোসেন ছিলেন, আরফিন আক্তার মোহনা। জি ম্যাম আছি। ওকে, তারপর হচ্ছে স্নিগ্ধা রয়, স্নিগ্ধা রয়, তারপর হচ্ছে জাহিদ হাসান প্রিন্স, তারপর হচ্ছে শরীফুল ইসলাম, সেজন ম্যাম। ম্যাম তারপর জাহিদ হাসান প্রিন্স ভাইয়া ছিল তো? ম্যাম এখনো আছে। ওকে, তো রেসপন্স করে নাই সেজন্য আর কি। সাজিদ হোসেন, ম্যাম আছে আমি। ওকে, মুস্তফা কি ফাতিমা তো জোহরা শামীম, আছি ম্যাম। তারপর আফরোজা আছেন, মাহমুদা তাসনিম, প্রেজেন্ট ম্যাম। তারপর হচ্ছে উম্মে আয়েশা সিদ্দিকা, ইয়েস ম্যাম। তারপর মাইশা, তোফায়েল, ছিল ওটা নেটের সমস্যা। আচ্ছা মাইশা আছেন, তারপর হচ্ছে দিশা। ইয়েস ম্যাম। ম্যাডামের কি খবর, কাজ কেমন চলতেছে ম্যাডাম? ভালো না ম্যাম। কেন? এত কষ্ট করে কোর্স করলেন তাহলে কিভাবে হবে? একটু ফাইবারে টাইম দেন এখন। এখন হোমওয়ার্ক তো আমি বলি না প্র্যাকটিস করেন, এখন কি বলি হোমওয়ার্ক প্র্যাকটিস করেন? তাহলে এখন একটু ফাইবারে টাইম দেন, একটু যে পার্ট গুলো শিখছেন এগুলো নিয়ে একটু ফাইবারে কাজ করেন, একটু একটা গিগ দেন, একটু অ্যাক্টিভ থাকেন, জি ম্যাম। ঠিক আছে? ওকে, দেন রবিউল হাসান সচিব, উনিও ছিল ম্যাম। ওকে, তৌহিদুল ইসলাম, তারেক হাসান স্যার ছিল, রাবেয়া ইসলাম তন্নি, শেখ কামরুজ্জামান আছে, আলফাজ হোসেন, ম্যাম আমি আছি, রাবেয়া ইসলাম। আচ্ছা, তারপর হচ্ছে আলফাজ হোসেন, তাসনিম আবেদিন, সাব্বির স্যার আছে। ম্যাম হ্যাঁ বলেন। আরেকটা কথা, ওয়েব মেল কি কি ধরনের হয় মানে? ওয়েব মেল আপনার ওয়েবসাইটের যে মেলটা ওটাকে ওয়েব মেল বলা হয়।
কিন্তু ওটা তো ক্রিয়েট করতে মানে নামটা কি ধরনের হয়? ওইখানে শুধুমাত্র ইনফো বা কন্টাক্ট এই ধরনের কথাগুলো ইউজ করা থাকে, ইনফো বা কন্টাক্ট, ঠিক আছে? মানে ওয়েবসাইটের যে রুট নেম সেটার সামনে? হ্যাঁ, ওটার সাথে হচ্ছে যে ইনফো বা কন্টাক্ট এই ধরনের কথা লেখা থাকে। কিন্তু সিম্বল হয় না, মানে দিলে হয় না নাকি? না, এট দ্য না, রেট অফ স্যাম্বল দেয় না, এটাতে সবসময় দেয়, ওইটাই দেয়, ঠিক আছে? ওকে, আমি স্টপ করে দিচ্ছি শেয়ার। ওকে, সো আপনারা ফাইবার নিয়ে একটু কাজ করেন, সবাইকে বলবো যে একটু ফাইবার নিয়ে কাজ করেন, ঠিক আছে? এন্ড হচ্ছে যে নেক্সট ক্লাসটা আমাদের হবে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েশন, এন্ড এর পরের উইকে আমাদের এক্সাম, ঠিক আছে? এরপর থেকে আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে যে এক্সামের পরে আমাদের ফার্স্ট ক্লাসটাই হচ্ছে যে আপনারা কি নিয়ে চাচ্ছেন বলেন, ফেসবুক নাকি ইউটিউব নাকি লিঙ্কডইন? ফেসবুক ম্যাম। ফেসবুক। ম্যাম ওকে, ইউটিউব মানে কয়টা ক্লাস? ফেসবুক, ইউটিউব, এগুলার ইউটিউবে ইনস্টাগ্রাম? 3টা, আপনাদের কোর্সগুলো দেওয়া আছে, ফেসবুকে মেবি 7টা বা 5টা এরকম কিছু একটা, আর লিঙ্কডইনের 5টা। ফেসবুকটাই নেন। ফেসবুকটা ওকে, জি ঠিক ম্যাম। আছে, ঠিক আছে, ফেসবুক দিয়ে তাহলে ক্লাস শুরু হবে, ঠিক আছে? আপওয়ার্ক কবে হবে ম্যাম? আপওয়ার্ক আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখানো হবে। এসে যে 2টা পার্ট দেখালাম, একটা কি ফাইবার দেখালাম, আর একটা কি অনলাইন লোকাল মার্কেট প্লেস। ও, একটা গুড নিউজ আছে, আপনারা তো অনলাইনে লোকাল মার্কেট প্লেসে কাজ একটা অনেক নাই, আপনাদেরকে কত কিছু বললাম তারপর শুনেন নাই। একটা ব্যাচ আমার নতুন রান হয়েছে, তো ওদের মাত্র 7টা ক্লাস হয়েছে, ঠিক আছে? একটা স্টুডেন্টকে আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি ওভাবেও তাদেরকে দেখানো নেই, জাস্ট হচ্ছে আলোচনা করছে ওদের সাথে। একটা স্টুডেন্ট আমার কথা শুনে হচ্ছে সে 10-12টা বিট করে মানে এভাবে প্রপোজাল পাঠাইছে, পাঠানোর পরে সে অলরেডি একটা কাজ পায় ফেলছে। 6 মাসের ম্যাম কোর্সে এত সে একটা তাড়াতাড়ি কাজ, কি সাবজেক্টের উপর কাজ পাইছে, মানে এসইও কোন পয়েন্ট? সাবজেক্টের উপর সে কাজ দিছে, এসইও এসিওর কোন পার্ট? এত এত তাড়াতাড়ি কি কিওয়ার্ড পার্টের উপর? রিসার্চ নিয়েছে, এবং সে টোটাল 4টা কি এসইও করে দিবে। আমি তাকে যেভাবে ক্লাসে দেখাবো সে স্টেপ বাই স্টেপ ওইভাবে ওইটাতে করবে। ও মাই 1 গড, মাস মেয়াদি কত কেমনে ডলার? সম্ভব? হ্যাঁ হ্যাঁ, বিগিনার। এইটাই পসিবল, এটাই হচ্ছে কত টেকনিক, এই ডলারের টেকনিক। কাজ এটা, কত দিনের? এটা কত ডলার কত দিনের দিনটা আমাকে বলছে যে উনি মান্থলি ওয়াইজ কাজ করবে, ঠিক আছে? আর কত ডলার সেটা আমাকে বলে নাই, বাংলাদেশি ক্লায়েন্ট, লোকালে লোকাল? পেয়েছে তো, হ্যাঁ লোকাল পেয়েছে। লোকাল। তো কিন্তু ম্যাম আপনারাও মানে এটা বুঝতে পারেন, এটা হচ্ছে টেকনিক, নিনজা টেকনিক, ঠিক আছে? ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারলেই তো হইলো, তো কাজ তো শুধুমাত্র শিখবেনই। কিওয়ার্ড রিসার্চ শিখেই সে কাজ নিছে? জি, কিন্তু কাজটা নিল কিভাবে? নিশ্চয়ই পরিচিতর মধ্যে মনে নো, হয়। সে ম্যানুয়ালি নিয়েছে, ঠিক আছে? পসিবল, পসিবল, যদি চেষ্টা থাকে উপায় ঠিকই হয়। কিন্তু সাহস পাইলো কেমনে? সে তো শুরু করছে, কিছুই জানে না, কিন্তু আপনি কাজ নিয়ে সাহস ফেলছে। নেন তাহলেই হবে, আমি সবসময় আপনাদেরকে সাহস উৎসাহ দেওয়ার জন্য দিয়েছি, তো ম্যাম আছে, খালি ধরতে হবে কাজ। ঠিক আছে? আমি কি কখনো বলেছি যে হেল্প করব না? এই যে কিন্তু স্টুডেন্ট কাজ ক্লায়েন্টরা তো পাইছে, খুব মানে মানে দেখে শুনে কাজ দেয় না, মানে কত এইসব চিন্তা অভিজ্ঞতা। করলে হবে না, এইসব চিন্তা করলে হবে না। ম্যাম আমাদের মানে ওই ব্যাচের কি সোশ্যাল মিডিয়া আগে শিখাইছেন? ওরা প্রচার করলো কেমনে যে সে না, কাজ এসিও আপনাদেরকে জানে? যা বলেছি ওদেরকে তাই বলছি, ঠিক আছে? কোনো ডিফারেন্ট নাই, বরং ওদেরকে আরো কম বলছে, আপনাদেরকে বেশি বলছে। তো এর জন্য হচ্ছে যে টিচার যা বলে পাই টু পাই ফোকাস করে শুনতে হয় এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। তো আপনাদের সাথে মজার ছলে হয়তো বা আমি অনেক কথা বলে ফেলি, যেগুলোকে মনে হয় ম্যাডাম তো গল্প করতেছে, আসলে না, ওই গল্পের ছলে অনেক কথা আমি আপনাদেরকে বলে ফেলি যেগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা ম্যাম, কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা কথা বলি। কিওয়ার্ড রিসার্চে ম্যানুয়ালি যেগুলো আপনি দেখাইছেন যেভাবে, এই ম্যানুয়াল রিসার্চ দিয়ে কি র্যাঙ্ক করা সম্ভব? অবশ্যই, কেন নয়? তাহলে পেইড যে এইচরেফস, সেমরাস যে কিনে মানে ম্যাম, কিওয়ার্ড keyword দিয়ে র্যাঙ্ক করে কিসের বেসিসে? আমরা যে প্রসেস গুলো শিখছি এগুলোর বেসিসে, সেটা ম্যানুয়াল হোক এটা টুলস হোক, ইট ডাজন্ট মিন আমরা যেভাবে র্যাঙ্ক করি, আমরা র্যাঙ্ক করি হচ্ছে যে এটাকে কন্টেন্ট ভালো দেয়, এটাকে অন পেজ করি, অফ পেজ করি, এগুলোর বেসিসে আমরা র্যাঙ্ক করি, বুঝতে পারছেন?
আরেকটু সময় দেন, আরেকটু আমার ক্লাস ভিডিও গুলো দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম আমাদের সামনে যদি একটা যে কোনো একটা ওয়েবসাইট মানে মানে এসইও মানে প্র্যাকটিক্যালি আমাদের দেখায় দিলে আরো ভালো হতো। এইটা তো আসলে পসিবল না, আপনার লাইভ কাজ মানে আমরা দিচ্ছেন, যেগুলো আমি শিখতেছি দেখাই এগুলো তো দিতাম। কাল্পনিক, মানে আমাদের সাথে সাথে যদি একদম এসইও করে একটা ওয়েবসাইট প্রজেক্ট লাইভ তো করে আমাদের দেখায় নাই, দিত। এখন আপনারা যদি নিতে পারতেন আমি আপনাদেরটা বলে দিতাম। আপনারা তো নিতে পারেন নাই, তাহলে কিভাবে দেখাবো বলেন? লাইভ নিয়েই তো আমরা কাজ করছি, আপনাদেরকে প্রত্যেককে একটা করে প্রজেক্ট দিছি। হ্যালো এটাকে দিদি। প্র্যাকটিস করার জন্য হচ্ছে, এক মিনিট স্যার, এটাকে প্র্যাকটিস করার জন্য আমরা লোকাল হোস্ট ক্রিয়েট করছিলাম, ওটাতে সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করা শিখছি আমরা, তাই না? তো আমরা তো কাজ করছি, কাজ করেওছি। দিদি আমি একটু ওই গুগল মাই বিজনেস এর বিষয়ে কথা বলতাম। হ্যাঁ বলেন। এখন গুগল মাই বিজনেস কি আমাদের ওই পর্যন্ত ক্লাস শেষ? জি ওই পর্যন্তই শেষ, ওইটুকুই ছিল আমার। আহ, ও তাছাড়া ওখান থেকে কিভাবে ওই যে এখনো তো কোডটা তো এখনো পাই নাই। কোডটা হচ্ছে যে সাপোর্টে কথা বলতে হবে ওদের সাথে, সাপোর্টে কথা বললে 2-3 বার নক দিলে ওরা দিয়ে দেয়। আবার হচ্ছে পোস্ট কিভাবে করতে হবে ওইটা কি বিষয় পোস্ট তো আশয়? দেখাই দিয়েছি, আপনাদের ক্লাস ভিডিওতে আছে। ভেরিফাইতে ক্লিক করলে কোড বসানোর জন্য একটা অপশন চলে আসবে, এখানে কোডটা বসায় ভেরিফাইতে ক্লিক করলে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক ওটার আছে। ওটার কি আরো কোনো ইয়ে ছিল, মানে ইনফরমেশন ছিল? না, এটা ওইটুকুই। ঠিক আছে, ওইটুকুই, এটার মানে টোটাল বিস্তরটা আপনাদেরকে A to Z বলেছি, এর বাইরে আর কিছুই নেই ওইখানে। এখন দিদি আমি আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমি ওইটাকে মনে করেন যে ফোকাস দিতে চাচ্ছিলাম আমেরিকা বা কানাডায়, তো এখন ওইটা কিভাবে ওখানে কাজ হবে? সার্ভিস লোকেশন গুলো তখন আমেরিকা কানাডা দিবেন। সার্ভিসটা আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ম্যাম ক্লাসে আমার দেখা একটা হবে। ইয়া ছিল, বলেন। দেখালেন না। হ্যাঁ বলেন বলেন। ওই যে আপনার হচ্ছে গ্রুপে যে আমি পোস্ট করি সেটা ও ইউআরএল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা মনে করছেন। আচ্ছা আপনাদের গ্রুপ কোথায়? ফেসবুক গ্রুপ, ভালো কথা মনে করছেন, আমার তো খেয়ালই ছিল না। ওকে, ধরেন যে এই লিঙ্কটাই আমি নিব, এই পেজের ইউআরএলটা দেখেন, এটা কিন্তু .com এ আছে তাই না? এই যে নাম্বারটা আছে না 20 আওয়ার, এটাতে আমি ক্লিক করি। এই দেখেন শুধুমাত্র এই পেজের শুধুমাত্র এই পোস্টের ইউআরএলটা চলে আসছে, দেখেন এখানে কিন্তু আর কিচ্ছু নাই, এটার বাইরে কিন্তু আর কিছুই নাই। এই পোস্টের ইউআরএল হচ্ছে এইটা, জাস্ট হচ্ছে হাওয়ারটাতে ক্লিক মানে কত হাওয়ার সে হচ্ছে পোস্ট করছে এটাতে ক্লিক করবেন জাস্ট, তাহলেই আপনি ইউআরএলটা পেয়ে যাবেন। ক্লিয়ার? জি, এটা একটু কপি করে আপনি একটা ব্রাউজারে নতুন ট্যাবে একটু পেস্ট করুন তো দেখি। পরে কাজ নতুন করবে না ট্যাবে তো, তো ফেসবুক লগ ইন করতে হবে, আদারওয়াইজ কিভাবে কাজ কাজ করবেন? করবে না, কাজ করবে না। ফেসবুক লগ ইন থাকতে হবে তো, বলবে আমাকে ফেসবুক লগ ইন করো, লগ ইন করলে দেন আমি দেখতে পাবো। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, আমি এই ওই যে লিঙ্কটা আমি দেবো। ফাইবার আপনি হচ্ছে কি ফাইল, এক্সেল ফাইলের বিষয়টা একটু। এক্সেল ফাইলে যেটা বললাম আপনাদেরকে, যেভাবে দেখিয়েছিলাম ওইভাবেই তো, ঠিক সেম ভাবে হচ্ছে যে এই যে নিউ ফাইল নিবেন, ঠিক আছে, নেওয়ার পর এটাকে ওপেন করি, জাস্ট হচ্ছে যে এই সেকশন গুলোতে রাখবেন, হচ্ছে যে ধরেন যে ফেসবুক রাখলেন, ফেসবুকের পরে বাকি হচ্ছে ফেসবুকের যে ইউআরএল গুলো আছে এরকম ভাবে এখানে সবগুলো দিয়ে দিবেন। আবার এখানে লিখলেন ইউটিউব, ইউটিউবের যতগুলো আছে এখানে দিলেন। আবার লিখলেন এখানে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের যতগুলো আছে সবগুলো দিকে দিলেন। এইভাবে করে দিয়ে দিবেন, দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা ম্যাম, আপনি যে বলছিলেন যে পড়ার আবার কোনোটা এটা যদি হচ্ছে চান স্ক্রিনশট দিতে, সেটার স্ক্রিনশট দিয়ে দিবেন। স্ক্রিনশট ইউআরএল কি দেওয়া যাবে? হ্যাঁ স্ক্রিনশট এই যে এটা দিয়ে দিবেন। হ্যাঁ স্ক্রিনশট তো নেই পারি, কিন্তু এটা কি দিতে পারবেন না? আমি তো এই যে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করলে এই যে লিংক চলে আসে, এটা পেজে বসাই দিবেন। আর ম্যাম যে কোরার কথা বলছিলেন, কোরাতে ব্যাকলিংক করার কথা, হুম। সেটা তারও কি ইউআরএল এখানে দিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই দিয়ে দিতে হবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। ম্যাম সামনের সপ্তাহে আরেকটা বিষয়, হ্যাঁ বলেন। যেটা হচ্ছে আমার টাইম আছে এখন হচ্ছে 9 ঘন্টা, ঠিক আছে? হুম। তো আমি ক্লায়েন্ট যদি অনলাইনে না থাকে, আমার টাইম ধরেন এখন আরেক ঘন্টা আছে, 1 ঘন্টা সমস্যা আমি নাই, আপনি সাবমিট করে দিলেই হয়েছে, পরে উনি যখন এক করলো, অ্যাকসেপ্ট করলো, আপনি সাবমিট করে দিলেই হবে।
আমি যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে সাবমিট করে দিই প্রবলেম তাহলেই হবে, হ্যাঁ তাহলেই হবে। ঠিক আছে। ঠিক আছে। ম্যাম আমাদের পরীক্ষা ওই যে আপনি যে পয়েন্ট গুলো দিছেন ওগুলোর উপরই পরীক্ষা, হুম। গ্রুপে যে দিছেন ওই যে না, মানে যেগুলো দিছেন। ইন টোটাল যা পড়েছি সবের উপরেই পরীক্ষা। কিন্তু গ্রুপে যে ওই যে পয়েন্ট ওইটা আকারে দিছেন, প্রজেক্ট কমপ্লিট করতে হবে, এটা প্রজেক্টের জন্য দেওয়া ম্যাডাম। আর পরীক্ষা এতদিন যত ক্লাস হয়েছে সব হ্যাঁ, ক্লাসের উপর সব A to Z। 50টা ক্লাস হয়েছে মনে হয়। জি। ক্লাস সংখ্যা কত? ওকে, ঠিক আছে, তাহলে থাকেন। আর নেক্সট ক্লাস প্রিপারেশন নিয়ে এসেন, আমরা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, অ্যামাজনে গিয়ে সেটা আমরা দেখব। ম্যাম পরীক্ষা কি গ্রুপ গ্রুপ করে হবে নাকি ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়াল হবে। আমি পরীক্ষার দিন সবকিছু বুঝিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। টাইম কতক্ষণ হবে পরীক্ষার? 1 ঘন্টা। এক্সাম টাইম 1 ঘন্টা থাকবে। ম্যাম তাহলে তো সাবমিট করতে সোশ্যাল হচ্ছে কি মিডিয়ার আপনার? কোনো পরীক্ষা না, জাস্ট এসইওর উপর পরীক্ষা, অন পেজ অফ পেজ, আমি তাই কি না? সোশ্যাল মিডিয়া দেখাইছি বলেন? তাহলে সোশ্যাল মিডিয়া না পরীক্ষা নিলে কি পারবেন? তাহলে ম্যাম আরেকটু সময় দিলে হতো না নাকি? না, এক্সামের টাইম তো চলে আসছে, দিতেই হবে। 1 উইক টাইম পাচ্ছেন, প্র্যাকটিসটা করে ফেলেন, এই জন্য আমি আগে অ্যানাউন্স দিয়ে দিয়েছি। তো এক্সাম দিতেই হবে, কিছু করার নাই, তো আপনারা প্র্যাকটিস করেন এই উইকটা, ঠিক আছে। সবার জন্য কি একই কোশ্চিন ম্যাম? ডিফারেন্ট কোশ্চেন দিব কেন আমি? এটা কি ধরনের কোশ্চেন? কেন ডিফারেন্ট কোশ্চেন হবে? সবার জন্য সেম কোশ্চেন, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। গুড থ্যাংক এভরিওয়ান। ইউ ম্যাম।